আচ্ছা বলেন যে কে কোথা থেকে জয়েন আছি আমরা। ভাই বাংলাদেশ বর্ডার গার্ড, উত্তরবঙ্গ। আচ্ছা আচ্ছা, গাজীপুর থেকে। গাজীপুর। আচ্ছা, তারপর সৌদি আরবিয়া। মাশাআল্লাহ। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ঢাকা ক্যান্টনমেন্ট। আসসালামু আলাইকুম স্যার, আমি নাহিদ হাসান, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে। ঢাকা ঢাকায় দেখতেছি। আসসালামু আলাইকুম, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল। আচ্ছা, উত্তরবঙ্গ। রাজশাহী থেকে। রাজশাহী, উত্তরবঙ্গ। ওকে, আচ্ছা। আর আর নাই? ওকে, আমি বলি, আমি বর্তমানে ঢাকা আগারগাঁতে এবং আমার গ্রামের বাড়ি বগুড়াতে। ঠিক আছে, উত্তরবঙ্গে, আমিও উত্তরবঙ্গের লোক। তো যারা আছি ঢাকা, উত্তরবঙ্গ বা অন্যান্য ইসের থেকে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস কি কথা ছিল বলেন তো? আমি রংপুর। ওকে, রংপুর, এটা উত্তর। গুগল অ্যাডস এর ক্লাস ছিল ভাই। ওকে, আজকে গুগল অ্যাডস এর ক্লাস হবে। অনেকে দেখলাম যে আমরা হোমওয়ার্ক করতেছি না কেন, মানে এই ছোটবেলার স্কুলের মতো অবস্থা হয়ে গেছে না, যে স্কুলে হোমওয়ার্ক করতে একটু কষ্ট লাগতো, এখানেও হোমওয়ার্ক করতে একটু কষ্ট লাগে। স্মার্ট পিপলরা মাইক অন রাখে না। যারা মাইক অন রাখছেন এবং নয়েজ আসতেছে তাদের ডিজিটাল মার্কেটার বলাটা একটু কষ্ট হয়ে যাবে, কারণ আপনি জানেন মিউট কোথা থেকে করতে হয়। ওকে, দেখেন, গতকাল আমরা ফেসবুক অ্যাডস শিখছি। যতটুকু শিখছি আমার মনে হয় যে আপনারা নিজের প্লাস ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য এনাবল, ঠিক আছে, এলিজেবল আর কি, সরি এনাবল বলতেছিলাম, এলিজেবল। তো ক্লাসের শুরুতেই আপনাদের সাথে একটু অ্যানাউন্সমেন্ট করি। সেটা আমরা যেহেতু এই 5 দিনের কোর্স করতেছি, সেই 5 দিনের কোর্সে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন, সেটা মাথায় রাখবেন। সার্টিফিকেটটা কালেক্ট করার জন্যই অবশ্যই আপনাকে আগামীকাল ক্লাসে অ্যাটেন্ড হতে হবে এবং ক্লাসে একটা এক্সাম হবে কালকে, সেই এক্সামে অংশগ্রহণ করা লাগবে, ঠিক আছে। তো এটা অংশগ্রহণ করলেই আপনি সার্টিফিকেট পাবেন, আদারওয়াইজ আপনি কোনো সার্টিফিকেট পাবেন না সে কুইজে যদি অংশগ্রহণ না করেন। আর হলো কেউ যদি পেইড কোর্সে এনরোল করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আগামীকাল আপনাদের যে কুইজ হবে সেখান থেকে যে কয় পয়েন্টেরই আপনার কুইজটা থাকুক না কেন, সেখান থেকে একজন পাবেন ফুল ফ্রি স্কলারশিপ, মানে আপনি ফ্রিতেই এই ফুল অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারবেন। আর যারা অ্যাটেন্ড থাকবেন তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে। এখন যাই যে কত আছে কি আছে, সেটা আপনারা প্রগতি আইটির যে সাপোর্ট আছে সেখানে কন্ট্যাক্ট করলে হবে। আচ্ছা, নুরুল আমিন, আপনি যেহেতু একটু শুয়ে থেকে ক্লাস করতেছেন, আরামপ্রিয় মানুষ, একটু ক্যামেরাটা অফ করে ক্লাস করেন, ঠিক আছে? শুয়ে থাকেন, সমস্যা নেই, শুয়ে থাকেন, কিন্তু ক্যামেরাটা অফ করে রাখেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরকম শুয়ে বসে যারা আছি একটু ক্যামেরাটা অফ করে রাখি, কারণ আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে খালি নাক ডাকার শব্দই আসবে, নয়তো আমরা কিছু বুঝতে পারবো না। ওকে, আচ্ছা, গুগল অ্যাডসটা কি সেটা তো আমরা জানি নাকি? আর যদি না জানি সেটা একটু দেখায় দেই। সেটা হলো যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ দেন, গুগলে সার্চ দেওয়ার পরে আমাদের কিছু স্পন্সরশিপ আসে, স্পন্সরড লেখা আসে। যেমন আমি যদি সার্চ দেই হলো কার, হ্যাঁ, কার কোম্পানি ইন বাংলাদেশ, এই জন্য আপনাকে অবশ্যই আপনার যে গুগল ম্যাপের লোকেশনটা আছে এটা এনেবল থাকতে হবে। অনেকে আছে যে গুগল ম্যাপের অ্যাডস চালাচ্ছি বা গুগলের অ্যাডস চালাচ্ছি, আমার লোকেশন এনেবল নাই, আমার এখানে অ্যাডস দেখাচ্ছে হলো ইউএস এর, সৌদি আরবের। তো তখন তো ভেজাল হয়ে যাবে, বুঝতে পারি না যে কেন এটা দেখাচ্ছে। এটা মূলত দেখায় আপনার লোকেশনটা এনেবল নাই সেই জন্য। তো আমরা নিচের দিকে আসি, দেখি স্পন্সর লেখা আছে কিনা কোথাও। আচ্ছা, এখানে স্পন্সর লেখা নাই। আমরা একটু যদি ম্যাপেও আমরা দেখতেছি না। ওকে, এটা যদি না থাকে, ম্যাপ এমনি সরাসরি ম্যাপে গিয়ে দেখি, কোনো অ্যাডসই শো করতেছে না।
আচ্ছা, মেবি আমার নিজের লোকেশনই অন নাই এখানে। লোকেশন অন আছে তো, রিসেট পারমিশন। ওকে, কি হলো, কেউ কি আর চালাচ্ছে না? আচ্ছা, এখানে আমি আসতেইছে না, আমার এখানে শো করতেছে না, মেবি কোনো একটা প্রবলেমের জন্য লোকেশন ট্র্যাক করতে পারতেছে না। তো আমরা যদি দেখি যে এই যে আমাদের যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট শো করতেছে, এখানে দেখবেন যে উপরে সুন্দর মতো স্পন্সর লেখা আসে। ঠিক আছে, স্পন্সর লেখা মানে হচ্ছে ওইটা হচ্ছে গুগলের সার্চ অ্যাডে চলতেছে, অ্যাড চলতেছে। ঠিক আছে, সেই অ্যাডটা হচ্ছে হলো আপনি কিভাবে করতে পারেন সেটাই আজকে শিখবো। আবার অনেকে আমরা হচ্ছে হলো ইউটিউব দেখার সময় দেখবেন যে ইউটিউবে অ্যাড চলে আসে না, ইউটিউব ভিডিও দেখতেছেন ওটার মাঝখানে অ্যাড চলে আসে, আবার ভিডিওর শুরুতে অ্যাডস চলে আসে। তো ওইগুলা অ্যাডস কিভাবে দেয় সেটা সম্পর্কে জানবো, এবং ওইগুলা অ্যাডস দেওয়ার জন্য অবশ্যই আপনার হচ্ছে গুগল অ্যাডস এর সাহায্য নেওয়া লাগে। এবং গুগল অ্যাডস এ আরো কি কি হয় সেটা হচ্ছে প্রথম আলো। আমরা ধরেন প্রথম আলোতে যাই, এখানে দেখবেন যে কিছু জায়গায় অ্যাডস আছে যেটা এমনিতে হচ্ছে ওরা তো পেইড অ্যাডস দেয়, যেটা হচ্ছে ওদের নিজস্ব ব্যানারে অ্যাড করা থাকে। মেবি আমরা হচ্ছে হলো প্রথম আলোতে পাবে না সেটা, এই যে এখানে পেতে পারি। এই যে হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে হলো কেউ স্পন্সর চালাইছে, যে ওয়েব সিলেক্ট করা ছিল, যে যে কোনো ওয়েব মানে গুগলের যে কোনো ওয়েব কান্ট্রি ওয়াইজ এখানে একটা অ্যাড শো করতেছে, এটা গুগলের। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্লিক করি এই অনুযায়ী এই প্রথম আলো অ্যাডসেন্স এর থ্রুতে পেমেন্ট পাবে। আর তাছাড়া তো ওরা নিজেরা আছে, এই যে এটাও দেখেন, এটাও হচ্ছে অ্যাডসেন্স এর থ্রুতে পেমেন্ট ওরা পাবে। কিন্তু এই সব যেগুলো আছে, এই যে কি একটা ইউনিভার্সিটির জন্য হচ্ছে তারা অ্যাডস দিছে এখানে, এগুলোর জন্য তো ইউনিভার্সিটি তাদের পে করবে। আর এগুলা যেটা আছে এটা হচ্ছে গুগল পে করবে। তো আপনি যদি হচ্ছে কোন একটা নোন ওয়েবসাইট বা আননোন ওয়েবসাইটেও অ্যাডস চালাতে চান, সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডস রান করতে হবে। আপনি ধরেন বিভিন্ন ধরনের অ্যাপসে, যেমন আছে ধরেন ইমোই ধরি, ইমো, তারপরে হচ্ছে ধর আপনার বিভিন্ন ধরনের গেমিং অ্যাপস, থার্ড পার্টি গেমিং অ্যাপস, ওই গেমিং অ্যাপস এর ভিতরে, অথবা হচ্ছে ট্রু কলার যারা ইউজ করেন, ট্রু কলার দেখবেন যে কল কেটে দিলে অ্যাডস চলে আসে। হ্যাঁ, তো এইগুলাই হচ্ছে মূলত হচ্ছে গুগল অ্যাডস। সো আপনি এই গুগল অ্যাডস রান করাটা আজকে আমরা দেখব, এবং কিভাবে আপনি নিজেও ওইসব অ্যাপসে বা ওয়েবসাইটে দিতে পারেন সেটাই দেখি। তো তার জন্য আপনাকে অবশ্যই একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আমরা চলে যাব হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট। এই যে এই থ্রি ডট বাটন থেকেও আপনি ডিরেক্ট হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে পারেন। এটা দেখবেন নিচের যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি টেনে টুনে সামনে উপরে নিয়ে আসতে পারবেন। আর আপনি চাইলে ডিরেক্ট লিখেও চলে আসতে পারেন। ঠিক আছে, সো আমি এখান থেকে যাচ্ছি। ঠিক আছে, সো এটা আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। তো আমি যদি কোনো নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমি কয় জায়গা থেকে অপশন পাবো? নিউ ক্যাম্পেইন থেকে একটা অপশন পাবো, অথবা ক্রিয়েট এখান থেকে একটা অপশন পাবো। ইদানিং এই জিনিসটা অনেক আসতেছে, যেটা হচ্ছে আপনার ইউই পলিটিক্যাল অ্যাডস কিনা, আমি এই অ্যাড ম্যানেজার দিয়ে এই ধরনের অ্যাডস চালাই কিনা। হ্যাঁ, আমি ওদের অনেকবার বলছি না আমি চালাই না, তা ওরা এটা দিতেই থাকে। এবং অন্যান্য অ্যাড অ্যাকাউন্টেও দেখছি আমি সেম জিনিসটা বারবার আসতেছে। তো ওইরকম রেড চিহ্ন মানেই যে ভুল কিছু তা না, আগে একটু পরে দেখবেন
তারপরে আপনি বুঝতে পারবেন যে এটা কি আসলে কিসের নোটিফিকেশন দিচ্ছে। তো আমরা চলে যাব হচ্ছে এখান থেকে নিউ ক্যাম্পেইন অথবা ক্রিয়েট, এখানে ক্লিক করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমি এখান থেকে ক্লিক করতেছি। এখান থেকে দেখেন আমাদের বলতেছে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, সার্চ কিওয়ার্ড, কনভারসেশন, অ্যাকশন আর হচ্ছে অ্যাসেট। হ্যাঁ, ঠিক আছে। এই যে ক্যাম্পেইন, আমরা কিন্তু গতকাল ফেসবুকে অ্যাড রান করার জন্য একটা ক্যাম্পেইন অপশন পাইছিলাম। ক্যাম্পেইনের ভিতরে কি ছিল? আমাদের হচ্ছে অ্যাডসেট ছিল, আর একটা কি ছিল? অ্যাড ছিল। তো এখানে দেখেন, এখানে আছে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, সার্চ কিওয়ার্ড। হ্যাঁ, সার্চ কিওয়ার্ড গুলা কি কি হবে? কনভারসেশন, কনভার্সন, অ্যাকশন। যে কনভার্সন অ্যাকশন কোনটা বলেন তো, দেখি এটা বলতে পারেন কিনা। একটু সিমিলার আছে কিন্তু অন্যরকম ভাবে লেখা, এটা সিমিলার আর যেটা আমরা ফেসবুকে শিখছিলাম। লিখতে পারেন এখানে, দেখি যে কনভারসেশন অ্যাকশন কি হতে পারে, যে এই জিনিসটা দ্বারা কতটুকু বুঝতে পারছেন। তাহলে বুঝবে যে গতকাল অ্যাড নিয়ে যারা হচ্ছে ভিডিওটা বা ক্লাসটা দেখছেন তারা বুঝছেন কিছু হলেও। লিখেন লিখেন। কি হলো, লেখাপড়া নাই, সবাই আটকে আছি? ইজি তো এটা। আচ্ছা, আমি বলে দিচ্ছি। কনভারসেশন অ্যাকশন মানে যে যেই কনভারসেশনটা আপনার কিসের থ্রুতে হবে সেটাই হচ্ছে অ্যাকশন। ওই যে আমরা গতকাল দেখছিলাম না, মেসেঞ্জার বাটন সিলেক্ট করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে হলো হ্যাঁ কল টু অ্যাকশন বাটন, ঠিক এটাই। তো মেসেঞ্জার হতে পারে, কল হতে পারে, সেলস হতে পারে, অর্ডার হতে পারে, এগুলাই তো। গুগলের তো আর মেসেঞ্জার নেই, তাহলে কি মেসেঞ্জার অ্যাড চালাতে পারবো না? আমরা মেসেঞ্জার অ্যাড চালাতে পারবো না, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবো, সেটা করা যায়। তো আমরা দেখি আর হচ্ছে অ্যাসেট। অ্যাসেট জিনিসটা কি? অ্যাসেট মানে সম্পদ। আপনার বিজনেস রিলেটেড যেসব সম্পদ আছে সেগুলো হচ্ছে অ্যাসেটের ভিতরে রাখবেন, আর বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা ক্যাম্পেইন বা গ্রুপ এগুলা সিলেক্ট করবেন। এখন আমি আপনাদের একটা একটা জিনিস করে দেখাচ্ছি। আজকের ক্লাসটা একটু লং হবে, আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন। সেটা হচ্ছে আমরা প্রথমে যাব ক্যাম্পেইন। ঠিক আছে, ক্যাম্পেইনে আসার পরে আমরা ঠিক ফেসবুকের মতো এখানে হচ্ছে ফেসবুকে পেয়েছিলাম 6টা, আর এখানে আছে 7টা। ঠিক আছে, কি আছে এখানে? সেলস। এটা কিন্তু ফেসবুকের সাথে মিল আছে। আমি একটু ফেসবুকের সাথেও আপনাদের একটু কম্পারিজন করি, তাহলে ফেসবুকটা একটু ঝালাই হয়ে যাবে, যেহেতু আমরা বেশিরভাগই কাজ করব ফেসবুক অ্যাডস নিয়ে। গুগল অ্যাডস নিয়ে কাজ করা সেরকম হবে না বা করবেনও না, কারণ এটাতে টাকা অনেক খরচ হয়, সবাই আসতে চায় না। কিন্তু গুগল অ্যাডস এ রান করলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো, এবং ওয়েবসাইট থেকে ভালো পরিমাণে লিড জেনারেট করা যায়। ওকে, ক্যাম্পেইন টার্গেট, আচ্ছা জাস্ট ওকে। এখানে দেখেন সেলস আছে, সেলস নিচে একদম সবার নিচে। যেহেতু ফেসবুক ওরা হচ্ছে সেলস ফানেলের জন্য এরকম ভাবে রাখছে, আর গুগল করছে কি প্রথমেই সেলস। ঠিক আছে, তারপর হচ্ছে লিড। দেখি এদেরও হচ্ছে লিড আছে, তাহলে দুটা মিল পাইছি। ওয়েবসাইট ট্রাফিক, এদের ওয়েবসাইট ট্রাফিক না, এই যে জাস্ট ট্রাফিক আছে, 3টা মিল পাইছি। অ্যাপ প্রমোশন, এদেরও আছে অ্যাপ প্রমোশন নামে অপশন আছে। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, এই অ্যাওয়ারনেসটা হচ্ছে যে প্রথমে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে লোকেশন, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশনস। এখানে হচ্ছে লোকাল স্টোর নামে কোনো কিছু নাই। আর এটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। ঠিক আছে, এরকমও এখানে কিছু নাই। তো লাস্টের এই দুইটা হচ্ছে আমরা অমিল পেলাম। আর এখানকার ভিতরে কোনটা মিলে নাই? এঙ্গেজমেন্ট মিলে নাই, শুধুমাত্র এই একটা, আর বাদ বাকিগুলা মিলে গেছে। তো আসেন যে এখানে যদি আমরা দেখি লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশনস, লোকাল স্টোর কোনগুলাকে বলে? আমাদের যেই আশেপাশে যে দোকানগুলো আছে, আমাদের আশেপাশের দোকানগুলাই হচ্ছে লোকাল স্টোর। এখন গুগলকে কিভাবে আপনি বোঝাবেন যে লোকাল স্টোর কি? সেই জন্য আমাদের একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে হয়। যারা হচ্ছে হলো এনএসডিএ পরীক্ষা দিবেন, যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পরীক্ষা, গত 2-1 দিন আগে আমাদের হচ্ছে আরিফ ভাইয়া বলছিল যে আমরা এখান থেকে কোর্স করার পরে আমরা এনএসডিএ চাইলে হচ্ছে সার্টিফিকেশন নিতে পারবো। তো এনএসডিএ তে লেভেল 3 তে হচ্ছে, সরি লেভেল 3 না, লেভেল 4 এ হচ্ছে গুগল ম্যাপের একটা কাজ থাকে, মানে জিএমবি প্রোফাইল। আমরা যদি জিএমবি প্রোফাইল লিখে সার্চ দেই, তাহলে দেখবেন যে গুগল বিজনেস প্রোফাইল, যেটা কোথায় যায়, এই প্রোফাইলটা ক্রিয়েট করলে আমাদের যে ম্যাপ সেকশনে দেখবেন যে অনেক কিছু আসে, যে দোকানের নাম বা এই যে শপের নাম যেগুলো আমরা পাই, নিয়ার মি লিখি না, যে
সাইকেল শপ বা বাইক শপ নিয়ার মি। তো এই জিনিসগুলা হচ্ছে লিস্টিং করাটাই কেবল হচ্ছে জিএমবি লিস্টিং বা লোকাল ভিজিটর এন্ড প্রমোশন অ্যাডস। যদি আপনি হচ্ছে জিএমবি গুলাকে সামনে আনতে চান সেক্ষেত্রে আপনার এই প্রমোশন অ্যাডসটা চালাতে হবে। আর যদি আপনি জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে জিএমবি লিখে সার্চ করে বাকি প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলতে হবে। মানে আপনার বাসাকেও আপনি চাইলে গুগলে ইনক্লুড করতে পারেন জাস্ট জিএমবি প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে। তো এটা গেল। আর হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, মানে আমরা এইসবের কোনো কিছুই চাচ্ছি না, আমরা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স হচ্ছে অ্যাড চালাতে চাচ্ছি। এটা কখন আমরা করি? এটা মূলত করি হচ্ছে সার্চ ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে। ধরেন গুগলে কোনো কিছু এসে যেগুলা সার্ভিস সার্চ দিয়ে নেয়, কোনগুলা সার্ভিস সার্চ দিয়ে নেয়, ধরেন হচ্ছে রেন্টে কার অথবা কার সার্ভিসিং, তারপরে হচ্ছে হলো কি পেস্ট কন্ট্রোল, জুয়েলারি শপ, হ্যাঁ এগুলা হচ্ছে হলো কি সার্চ দিয়ে দেখে যে নিয়ার মি বা কাছাকাছি কোনগুলা আছে, এগুলো হচ্ছে সার্চ দিয়ে করে। তো আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট লিড অ্যাড বা ট্রাফিক অ্যাড এইগুলোর ভিতর চালানো যায়, বাট ম্যাক্সিমাম এবং আমি নিজেও ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এই চালাই, এবং আপনারাও সেটাই করতে পারেন। ঠিক আছে। আর যদি আপনার টার্গেট থাকে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনার হচ্ছে পিক্সেলটা সেটআপ করে নিতে হয়। সেলস ক্যাম্পেইনের জন্য, লিড ক্যাম্পেইনের জন্য আপনার ওয়েবসাইটে GA4 বা জি অ্যানালিটিক্স বা গুগল সার্চ কনসোল এইগুলা এনাবল করে এসেই আপনার হচ্ছে এগুলার সাথে ইন্টিগ্রেট করানো লাগে। তারপরে আপনি গুগল অ্যাডস চালালে এগুলাতে ভালো রেজাল্ট পাবেন। আদারওয়াইজ এখান থেকে যদি আপনি ক্যাম্পেইন চালান সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না উইদাউট সেটআপ। সো আমরা এই সেটআপে যাব না, আমরা আজকে শিখবো শুধুমাত্র হচ্ছে সার্চ ক্যাম্পেইনটা, যেন গুগলে এসে কেউ কোনো কিছু সার্চ দিলে আমাকে পায়। এবং বাংলাদেশের বেশিরভাগ ক্লায়েন্টই এরকমই চায়। আর যারা সেলস করতে চায় বা সেল চায় তারা কিন্তু হচ্ছে হলো এই গুগল অ্যাডসটা কম চালায়, তারা ডিরেক্ট হচ্ছে ফেসবুক অ্যাডটা চালায়। আচ্ছা ঠিক আছে, এখন আসি যে এখান থেকে দেখেন যখন আমি দিছি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, তারপর আমার কাছে নিচে অনেকগুলো অপশন এনাবল হয়েছে। সেখানে কি সার্চ, পারফরম্যান্স ম্যাক্স, হ্যাঁ কি ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে এখানে সেলস অ্যাড দেই নাই, বাট তাও আমাদের কি উইদাউট গাইডেন্সে যেহেতু দিছি, তা এখন তারা আমাকে বলতেছে উইদাউট গাইডেন্সে তো দিছো, বাট তোমার উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য তো গুগলকে আমাদের জানাতে হবে। ঠিক আছে, সো সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে কি সার্চ ক্যাম্পেইনটা রাখি। আপনি চাইলে পারফরম্যান্স ম্যাক্স মানে এই আপনার অনেক চ্যানেলে আপনার হচ্ছে হলো অ্যাডস যাবে। ধরেন চ্যানেল বলতে আপনার গুগলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে হলো সার্চ আছে, ম্যাপ আছে, আবিজাবি যতগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি পারফরম্যান্স ম্যাক্স অ্যাডটা চালাতে পারেন। যখন আপনি লোকাল স্টোর ভিজিটের জন্য অ্যাড চালাবেন তখন আপনার পারফরম্যান্স ম্যাক্সটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, আর যদি আপনি হচ্ছে উইদাউট গাইডেন্সে দেন তখন কিন্তু হচ্ছে হলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারতেছেন যে যে কোনো একটা আপনি অ্যাড রান করতে পারতেছেন। আর বাকি জিনিসগুলো আপনি দেখে নেবেন যে এখানে অনেক কিছু লেখা আছে, যে ডিমান্ড জেন কি ড্রাইভ ডিমান্ড এন্ড কনভারসেশন অন ইউটিউব, গুগল ডিসপ্লে, নেটওয়ার্ক এন্ড মোর ইমেজ এন্ড ভিডিও অ্যাডস, হাবিজাবি যা কিছু আছে এগুলো করতে পারেন। ডিসপ্লেটা কি? ডিসপ্লেটা মূলত হচ্ছে হলো কি আপনার ইউটিউবে এই যে বাম পাশে বা ডান, সরি এটা হচ্ছে ডান পাশেই থাকে, ডান পাশে হচ্ছে নিউজের মতো হচ্ছে কিছু অ্যাড আসে। অনেকদিন হয়েছে। আচ্ছা, কেউ একজন একটু মেসেজ করতেছে, আমাকে একটু পড়তে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেহেতু হোমওয়ার্ক দিতে পারেন নাই সমস্যা নাই, আপনি আপনার মায়ের সেবা করেন এবং ক্লাসটা একটু ভালো মতো দেখেন। ওকে, আমরা সবাই তার মায়ের জন্য দোয়া করি, তার মা অসুস্থ আছে, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করুক। ডিসপ্লে অ্যাড হচ্ছে হলো বাম পাশে নিউজের মতো হচ্ছে অ্যাড পাবেন আপনার। বেশিরভাগই ইউটিউবে ঢুকলে যদি পিসি থেকে আপনি ইউটিউবটা চালু করেন বাম পাশে দেখবেন যে এরকম অ্যাডস শো করতেছে, অথবা এখন ইদানিং আপনি ইউটিউবের অ্যাপস থেকে করলেও নিচে দেখবেন যে বড় ধরনের একটা পোস্টারের মতো অ্যাড আসে, তো সেইগুলোর জন্য আপনি ডিসপ্লে অ্যাডটা রান করতে পারেন। আর ইউটিউব ভিডিওর মধ্যে হচ্ছে অ্যাড চালাতে গেলে সেই ক্ষেত্রে আপনার এই যে এই সেকশনটা হচ্ছে এনেবল করতে পারেন। আছে না এখন কিছু মধু বিক্রেতা, ঘি বিক্রেতা হচ্ছে ইউটিউবে আসা শুরু করছে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওনারা এই অ্যাডসটা চালাচ্ছে। তো এক এক করে আমরা দেখি যে আমরা উইদাউট গাইডেন্সে দিলে আমরা এই টোটাল কত 7টা অপশন পাচ্ছি। যদি আমরা সেলসে দিই, সেলসে দিলে কি পাচ্ছি? সেলসে দিলে অন্য কোনো কিছু পাচ্ছি না, ডিরেক্ট আমরা পারচেসের জন্য ওয়েবসাইটে আছে এগুলো সেটআপ করে নিলেই আপনি এই অপশনগুলো এনাবল পাবেন। ঠিক আছে, কল টু অ্যাকশন এরর দেখাচ্ছে, দেখাক। লিড লিডের ক্ষেত্রে হচ্ছে সেম, ওয়েবসাইট ট্রাফিকের জন্য সেম, আদার্স কোনো অপশন এনাবল হচ্ছে না। অ্যাড প্রমোশনের ক্ষেত্রে নিয়ে যাবে হচ্ছে অ্যাপসে, আর হচ্ছে এখানে অ্যাওয়ারনেস করলে
আপনি যেই প্রোডাক্টের অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন, এই যে রিচ, ভিউ, ইউটিউব সাবস্ক্রিপশন কিসের জন্য করতে চাচ্ছেন সেটার জন্য। আর লোকাল স্টোর তো বললাম, আর ক্রিয়েট অডিয়েন্স কি উইদাউট গাইডেন্স, এটাই আমরা অ্যাডস চালাবো এখন। উইদাউট গাইডেন্সে কিসের জন্য? আমরা সার্চের জন্য অ্যাড চালাবো। এখন সার্চের জন্য অ্যাড চালানোর জন্য আপনার একটা দিলেন, আপনি গোল কি? সার্চ, মানুষ সার্চ দেওয়ার জন্য আপনাকে পায়। এখন সার্চ দিয়ে আপনি কি পাবে? এটা একটা কথা না যে সার্চ দিল, সার্চ দিয়ে এসে আপনি কি পাবে, মানে আপনার উদ্দেশ্যটা কি? ওকে, গুগল বুঝলো আপনি সার্চ যেন কেউ কোনো কিছু করলে যেন আপনাকে পাওয়া যায়। এখন আপনি সেই পাওয়ার পরে এটা কি কি করতে চাচ্ছেন? পাওয়ার পরে আপনার উদ্দেশ্যটা কি? পাওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে পারি, আমি কোনো কিছু পারচেজ করাতে পারি, অথবা আমি ফোন কল দিতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে দিব হচ্ছে ফোন কল, যেন আমাকে ফোনের জন্য কল দেয়। সরি, ফোনের জন্য কল না, আমার সার্ভিসের জন্য যেন আমাকে কল দেয়। ঠিক আছে, সো এটা আপনি হচ্ছে রাখতে পারেন। অথবা আপনি চাইলে আরো অনেক অ্যাড গোল করতে পারেন, যে কন্টাক্ট, ডিরেকশন, পেজ ভিউ, হাবিজাবি আছে যা কিছু, এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি যেহেতু ফোনের জন্য চাচ্ছি, আমাকে যেন কল করে, আমি সেই জন্য অ্যাড চালাতে চাচ্ছি, তো আমি এখানে ফোন কল রাখলাম। এখানে আপনি ইরর দেখাচ্ছে, এটা মানে হচ্ছে এখানে আমাদের 3টা নাম্বার অ্যাড করা আছে। ঠিক আছে, 3টা নাম্বারে ভ্যালু আমি আলাদা আলাদাভাবে দিয়ে রাখছি দেখে এখানে ইরর দেখাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যখন অ্যাড চালাবেন এই ইররটা স্বাভাবিক। হ্যাঁ, ইউএসএ তে চালালে এই ইররটা অস্বাভাবিক। বাংলাদেশে করে কি, ওই যে নাম্বারটা ট্র্যাক করতে পারেন, যে কতবার আমার নাম্বারে ক্লিক করে আমার ফোনে কল আসছে। ঠিক আছে, এই ট্র্যাকটা করতে পারে না দেখে আমাদের হচ্ছে এই জিনিসটা ইরর থাকে। আর যদি ইউএস এর অ্যাকাউন্টে চালাই দেখবেন যে এই রোড থাকে না, এটা গ্রিন থাকে। ঠিক আছে, সো এই গেল, আমরা ক্রিয়েট ক্যাম্পেইন দিলাম উইদাউট গাইডেন্সে, তারপরে দিলাম সার্চ, তারপরে দিলাম আমাদের একটা উদ্দেশ্য কি, আমাদের সার্চ করে যেন আমাদের নাম্বারে কল আসে। ঠিক আছে, তারপরে আমরা দেখি কন্টিনিউ। সেকেন্ড, এখন কল আসবে, কলের সাথে কি আমরা অন্য কিছু আর চাচ্ছি কিনা? আমরা চাচ্ছি ওয়েবসাইট ভিজিটর প্লাস ফোন কল। এখন ওয়েবসাইট ভিজিটর হলে আমি কোথায় ভিজিটর নিয়ে যেতে চাচ্ছি দেখি, আমরা প্রগতি আইটি তে যাই, আমরা একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিই, এন্ড দেন আমরা হচ্ছে হলো কি একটা ফোন নাম্বার দিয়ে দিই, বিডি 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 বিডি। এখন ধরেন আমরা এখান থেকে একটা ফোন নাম্বার নিয়ে নেই, ওকে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ যাওয়ার পরে আমাদের এখানে ক্যাম্পেইন নেম চাচ্ছে। আমরা ফেসবুকে যখন অ্যাড চালাচ্ছিলাম তখন সবার প্রথমে আগে ক্যাম্পেইন নেম দেওয়া লাগছে, পরে গিয়ে আমরা বাদ বাকি জিনিস। কিন্তু এখানে দেখেন আমরা প্রথমে আমাদের উদ্দেশ্যটা গুগলকে আগে বুঝালাম, যে আমি চাচ্ছি ভাই উইদাউট গাইডেন্সে আমি যেখানে সার্চ অ্যাড চালাবো, সার্চ অ্যাডে কি চাচ্ছি, আমি ফোন কল চাচ্ছি, ফোন কলের পাশাপাশি আমি হচ্ছে ওয়েবসাইট ভিজিটর চাচ্ছি, এবং আমার ফোন কলের একটা নাম্বার আমি চাইলে এখান থেকে সেট আপ করে দিতে পারি, অথবা নাম্বার চাইলে আপনি ভিতর থেকে সেট আপ করতে পারেন। একবার যখন সেট আপ করা হয়ে যায় দ্বিতীয়বার থেকে এরকম নাম্বার আর দেওয়া লাগে না। ঠিক আছে, সো আমার এখানে হচ্ছে নাম্বার যে 3টা আছে এই 3টার এখানে শো করতেছে না, তো আমি নতুন করে হচ্ছে নাম্বার এখানে দিছি। তারপর হচ্ছে ক্যাম্পেইন নাম দেই। ক্যাম্পেইন নামের ক্ষেত্রে এখানে ওই জিনিসটা কেয়ারফুল থাকবেন যে কোনো বড় কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করবেন না। তো আমরা হচ্ছে টেস্ট ক্যাম্প, এটাও হচ্ছে টেস্ট ক্যাম্প হিসেবেই চালাই। কন্টিনিউ, এখান থেকে স্টার্ট নাও, ক্যাম্পেইন ড্রাফট, ফিনিশ, সেভ এন্ড ড্রাফট। ওকে, এখানে এখন দেখেন এই যে অনেকে যারা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছেন তাদের কাছে ওই সব কিছু আসে নাই, ডিরেক্ট এরকম একটা ফর্মের মতো চলে আসছে। তারপর এগুলো ফিল আপ করার পরেই আপনার ক্যাম্পেইনটা রান করার জন্য ওরা এনাবল করতেছে, বা কার্ড অ্যাড করার পরে হচ্ছে আপনি এই যে আপনার যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। তো এখন আমাদের হচ্ছে কি এটা সেকেন্ড অপশনে আসলো, যখন আমরা কন্টিনিউ দিলাম, ক্যাম্পেইনের নামটা দিলাম, তারপর আছে কি এখানে আমাদের বলতেছে বিডিং। বিডিংটা কি? আমাদের হচ্ছে বাজেট। ঠিক আছে, আমরা এখানে ওই যে এই বিডিং শব্দটা হচ্ছে অকশন টাইপের আসে। নিলাম দেখছেন না, অনেকে নিলাম হয় অনেক প্রোডাক্ট গুলা, অনেকে বলতেছে যে 5 টাকা, তারপরে কেউ 10 টাকা, 20 টাকা, এরকম নিলাম টাইপের হচ্ছে এখানে গুগলেও হয়। ঠিক আছে, সো আমরা এখানে বিডিংটা আগে একটু বুঝি। এখানে আছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমরা হচ্ছে কনভারসেশনই চাচ্ছি। আপনি চাইলে অন্য কিছুও দিতে পারেন, যে ক্লিক, ইমপ্রেশন, শেয়ার, তারপরে হচ্ছে কনভারসেশন ভ্যালু। তো আপনি এখানকার ভিতরে হয় সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে কনভারসেশন রাখবেন অথবা ক্লিক রাখবেন, আমি যে কোনো একটা রাখলে হবে। তো আমি কনভারসেশন রাখতেছি। যে কোনো একটার ভিতরে আপনার কিন্তু মেইন গোলটা আপনার জানতে হবে। যদি আপনি চান যে বেশি বেশি আপনার ওই অ্যাডে ক্লিক করুক, তারপরে আপনি হচ্ছে হলো কি ওয়েবসাইটে ভিজিট করুক, সেক্ষেত্রে আপনি ক্লিক রাখবেন।
আর আমি কনভারসেশন চাচ্ছি, যেহেতু আমি দুইটা সিলেক্ট করে দিয়েছি, একটা হচ্ছে হলো ওয়েবসাইট লিংক আর একটা দিছি হচ্ছে ফোন নাম্বার, সেই জন্য আমার যে কোনো একটা জায়গায় গেলেই হলো, স্পেসিফিক ভাবে আর কিছু দিলাম না। তারপরে আছে কি সেটে কস্ট পার অ্যাকশন, এই যে সিপিএ সরি, গতকালকের সিপিএ। তো সেটে টার্গেট কস্ট পার অ্যাকশন, যে প্রত্যেকটা কনভারসেশনে আমি কি গুগলকে আলাদাভাবে কোনো টাকা দিব কিনা, সেটা যদি আমি দিতে চাই সেই ক্ষেত্রে আমি এটা উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, ধরেন আমি 0.15 সেন্ট মানে প্রায় 16 টাকার মতো হচ্ছে আমি গুগলকে দিতে চাচ্ছি এক একটা ক্লিকে। এটাই মূলত হচ্ছে অকশন বা বিডিং। আমাদের গুগল অ্যাডস, সরি ফেসবুক অ্যাডস এর ভাষায় একটা আছে যে অনেকে বলে যে আপনাকে ট্রিগার শিখতে হবে, তারপরে হচ্ছে আপনার বিহেভিয়ার জানতে হবে, যে অ্যাডস এর বিহেভিয়ারটা কেমন হচ্ছে, কখন আপনি অ্যাডস বন্ধ করে দিবেন, কখন আপনি অ্যাডস চালু করে দিবেন। ওনারা হচ্ছে কি বিভিন্ন ম্যাথমেটিক্স বা হাবিজাবি অনেক কিছু দেখায়, এগুলো আসলে খুবই ক্রিটিক্যাল বা ভয়ানক ভাবে আপনাদের দেখানো হয়। বা আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে আপনার একটা মিনিমাম বাজেট রাখা দরকার, যে আপনি একটা প্রোডাক্ট ধরেন আপনার আছে 500 টাকার, এখন 500 টাকার প্রোডাক্ট বেচার জন্য তো আপনি হচ্ছে হলো কি এক একটা ক্লিক বা এক একটা মেসেজের জন্য তো আর 60-70 টাকা করে দিবেন না, তাই না, 500 টাকার প্রোডাক্ট বেচার জন্য। তো সেই হিসেবে আপনার যদি সিপিসি দেখেন যে একটা 500 টাকার প্রোডাক্টে আপনার সিপিএ চলে যাচ্ছে হচ্ছে 30 টাকা বা 40 টাকা, তখন আপনি মনে করবেন যে আপনার অ্যাডসটা রং সেকশনে আছে। হ্যাঁ, তখন আপনি অ্যাডসটা অফ করে দেন অথবা ক্যাম্পেইনের ম্যাটেরিয়াল গুলো চেঞ্জ করেন। আর যদি দেখেন যে না আপনার হচ্ছে হলো কি 15 থেকে 20 সেন্টের ভিতরে আছে, মানে 20-25 টাকা কাটতেছে 500 টাকার প্রোডাক্টের জন্য, দ্যাটস আইডিয়াল। হ্যাঁ, সেটা আপনি ঠিকঠাক রাখতে পারেন। অনেক সময় দেখবেন যে আবার হচ্ছে হলো কি 3-4 সেন্টেও অর্ডার করতেছে বা 3-4 সেন্টেও সেল আসতেছে। তো যদি দেখেন যে 3-4 সেন্টে সেল চলে আসতেছে এবং খুব হিউজ পরিমাণে সেল চলে আসতেছে, তাহলে একদম নিশ্চিত থাকেন 5 থেকে 6 দিন অ্যাডস চালার পরে আপনার অ্যাডসটা ডাউন করবে। তো এটার জন্য আগে থেকে আপনার প্রিপারেশন নিতে হবে, যে আমার অ্যাডস যেহেতু এখন খুব কম ডলারে সেল আসতেছে, দেখবেন যে আপনার ক্লায়েন্টও খুশি, আপনি নিজেও খুব ভাব নিতেছেন, হ্যাঁ দেখছো আমি তোমাকে সরি 3 সেন্টে সেল এনে দিচ্ছি, কিন্তু এটা খারাপ। ঠিক আছে, এটা ওই মেটার এআই হচ্ছে হলো কি আপনাকে সেল এনে দিয়ে পরে এমন ভাবে ধস নামাবে ওই অ্যাড অ্যাকাউন্টে, আপনি কোনো আবার নতুন করে যতই দিতেছেন দেখবেন যে পরে 15-20 দিন আর কোনো সেলই আসতেছে না। সো যদি আপনি দেখেন যে এরকম সেল আসতেছে, গুড, দ্যাটস গুড, কিন্তু পাশাপাশি আপনি একটা ব্যাকআপ ক্যাম্পেইন ক্রিয়েট করেন, যে আমার ওখান থেকে সেল আসতে থাকুক, পিছনে আমি ব্যাকআপ ক্যাম্পেইন ক্রিয়েট করি, ওই ক্যাম্পেইনের থেকে আপনি ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স বা যা কিছু আছে ওইটা আবার অ্যাডভান্স লেভেলের, ওইটা আপনি হচ্ছে পরে ট্রাই করে দেখলেন। বাট এই দুটো খেয়াল রাখবেন যে কখন আপনার অ্যাডসটা ব্যাকআপ ক্রিয়েট করতে হবে বা কখন অ্যাডসটা অফ করে দিতে হবে বা ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিতে হবে। তো ঠিক সেম এখানে ধরেন আমি 15 সেন্ট কেন দিচ্ছি, এটা একটা অকশন টাইপের। গুগলে আছে যে আপনি চাইলে সিপিসি, ফেসবুকে কিন্তু ওইটা হচ্ছে কি আমাদের স্টপ করা যায় না। ফেসবুক চাইলে যে ও এক একটা প্রোডাক্টের জন্য $4 $5 পর্যন্ত নিয়ে যাচ্ছে, ওখানে আমি সিপিসি আলাদাভাবে সেট করতে পারতেছি না। সেলস বা অর্ডার ক্যাম্পেইনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের একটা অপশন দেয়, এঙ্গেজমেন্টের জন্য অপশন দেয় না। তো গুগলে অ্যাডস চালালে আমাদের সব ক্যাম্পেইনের জন্য এরকম একটা অপশন দেয় যে তুমি কি চাচ্ছ, প্রত্যেক কনভারসেশনের জন্য আমি কত ডলারের উপরে বেশি কাটবো না। ঠিক আছে, এটাই মূলত লিমিটেড, যে তুমি আমাকে এক একটা কনভারসেশনের জন্য 15 সেন্টের উপরে কাটবাই না। আমি ওকে একদম দিয়ে দিলাম, আমি একবার অ্যাড রান করে ঘুমিয়ে চলে যাব, তারপর গুগলের মতো কাজ করবে। আপনার ডলার ওই দেখবেন যে আপনি $10 অ্যাড চালালে এটা দিয়ে হচ্ছে ভাগ দেন, 15 পয়সাকে 1000 পয়সা, 10 গুণ 100 1000, তো হ্যাঁ 1000 পয়সা দিয়ে ভাগ দেন, যত হয় ততগুলো আপনি কনভারসেশন পাবেন, এটার একটা ক্যালকুলেশন করে আপনি আরামে নিশ্চিন্তে থাকবেন। আর যদি বলেন যে না আমি এই জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছি না, আমি ছেড়ে দিলাম গুগলের উপরে, গুগল যা ইচ্ছা কাটুক, আমি হচ্ছে হলো নিজে ম্যানুয়ালি চেক করব, সেটাও আপনি রাখতে পারেন। বাট এটা একটা সেফ জোন। ঠিক আছে, গুগলের কখন কি হয় বলা যায় না। আপনি দেখবেন যে এই মাত্র $10 রিচার্জ করছেন বা $20 রিচার্জ করছেন, করে গিয়ে একটু হেঁটে আসছেন বাইরে থেকে, এসে দেখবেন যে ডলার শেষ। ঠিক আছে, দেখবেন যে সিপিসি বা হচ্ছে হলো এই যে সিপিএটা কাটছে কত আপনার, ওই 70-80, $1 $1.5 করেও কেটে ফেলে, হয়তো ক্লিক করছে 4-5টা 10টা 20টা এরকম। তো যদি আপনাদের পসিবল থাকে এবং ক্লায়েন্টের বাজেট লিমিটেশন যদি খুবই কম হয়, সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সিপিএ দিয়ে শুরু করতে পারেন। আমি অন অ্যান এভারেজ হচ্ছে হলো পার সিপিএর জন্য 30-এর উপরে যাই না। যদি আমার প্রোডাক্টটা সেল করাটা খুবই কঠিন হয়, মানে আমি যদি দেখি যে যেই প্রোডাক্ট নিয়ে উনি কাজ করতেছে ওইটার
সার্চ ভ্যালুটা খুবই কম, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে 30 বা হচ্ছে 25-20 এরকম দিয়ে রাখি। আর নর্মাল ক্ষেত্রে যেটাতে ধরেন হর হামেশাই সার্চ হতে থাকে, সেই ক্ষেত্রে আমি 10-12 দিয়ে রাখি। তো আমার একটা ইউজ কেস বললাম। এখন আপনি চাইলে ধরেন এটার উপর ডিপেন্ড করে যে আপনি সবার উপরে থাকবেন না নিচে থাকবেন। ঠিক আছে, ধরেন কেউ সার্চ দিতেছেন, সবার উপরে একজনকে বারবার ওই উপরেই দেখাচ্ছে, 10 বার রিলোড দিলেন দেখলেন সে শুধু উপরেই আছে। কারণ কি, সেই এই সিপিএটা হয় ছেড়ে রাখছে, নয়তো খুব হাই পরিমাণে দিয়ে রাখছে। ধরেন $1 দিয়ে রাখলো যে সেজন্য সবসময় উপরের দিকে থাকে, এই জন্য ডলার খুব বাড়ায় দিয়ে রাখলো যে পার সিপিএ তুমি নাও আমার $10, এই $1, কোনো আমার সমস্যা নাই, তো আমাকে সবসময় যেন উপরে দেখাও, টপ অফ দ্য পেজ, আমি যেন টপ অফ দ্য পেজে থাকি। সেই জন্য অনেকে হচ্ছে এই সিপিএটা বাড়ায় দিয়ে রাখে। তো আপনি ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, সেটা আপনার টেকনিকের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে এই জিনিসগুলাকে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করবেন। গুগল অ্যাডস এর ক্ষেত্রে এটাই প্যারা যে বারবার চেক করতে হয়, দিনের ভিতরে কয়েকবার চেক করতে হয়। অনেকে আবার হচ্ছে অটোমেশন ক্রিয়েট করে নেয়, তো অটোমেটিক্যালি হচ্ছে ট্রিগার হতে থাকে, এগুলো কম বেশি হতে থাকে। তো যাই হোক, তো আপনি চাইলে এখানে এই জিনিসগুলো সেট আপ করতে পারেন। এই জিনিসটা কি বুঝছেন? আমার মনে হয় একটু হিজিবিজি হয়ে গেছে। দেখি একটু রিভিউ নেই, তারপরে নেক্সট সেকশনে যাব। এটা কি বুঝছেন? ইয়েস। ওকে। আর লোকজন নাই? রেসপন্স করেন, বুঝছেন কিনা তাড়াতাড়ি বুঝলে যদি বলেন, আমি তাহলে নেক্সটে মুভ করব। আর না বুঝলেও, যদি না বুঝে থাকেন, তখন আমি আবার একটু। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি নেক্সটে চলে যাচ্ছি। তো আপাতত এটা আমি ছেড়েই রাখতেছি। ঠিক আছে, যখন আপনি নতুন ক্যাম্পেইন চালাবেন, তখন আপনি ছেড়ে রেখে $5-10 গুগলকে দেন, দিয়ে ও কিছু অডিয়েন্স নিয়ে আসুক, তারপরে আপনি এগুলাতে কন্ট্রোল করুন, সমস্যা নেই। তারপরে চলে যাব কি, নিচে দেখেন অ্যাডজাস্ট ইওর বিডিং টু হেল্প অ্যাকোয়ার নিউ কাস্টমার। এটা আপনি যত ক্লিক করেন, এটা দিয়ে আপাতত হচ্ছে কোনো কাজ হয় না। আপনার যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স না থাকলে এই জিনিসটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো আমাদের এটাতে হাত দেওয়ার দরকারও নাই। তারপরে চলে যান নেক্সটে। নেক্সট আসার পরে কি, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্কস, আর একটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্কস। পেমেন্ট কাটার ক্ষেত্রে এই দুটাও অনেক বড় একটা দোষী, একটা কালপ্রিট বলা চলে। ঠিক আছে, যখন এটার জন্য আমি যখন নতুন নতুন ক্যাম্পেইন রান করা শিখছিলাম বা যখন ট্রাই করতেছিলাম, তখন এই দুটো এনাবল থাকার জন্য আমার খুব দ্রুত ডলার কেটে নিয়ে যেত। এই দুটার মানে কি, একটা হচ্ছে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। এখন গুগলের তো প্রোডাক্টের শেষ নেই। ঠিক আছে, যদি আপনি সার্চ দেন, মানে সামান্য এই যে জিমেলের ভিতরে, এখানেই দেখেন কত শত প্রোডাক্ট। ঠিক আছে, মোর ফর কি গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেস, এখানে দেখবেন যে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ওদের। ঠিক আছে, সবগুলাতে আপনার অ্যাড যাবে। তো এতগুলোতে যদি একটা করে ইমপ্রেশনও পায়, তাও তো টাকা কেটে নিয়ে যাবে, তাই না? আরেকটা জিনিস বুঝায়, সেটা হচ্ছে ডলার কখন কাটবে। আপনি ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে, ভাই আমার প্রত্যেক ক্লিকের জন্য হচ্ছে 15 সেন্ট করে দেন, তাহলে সে হিসাব করলো যে 15 সেন্টে 1000 করে হলে সে মিনিমাম ধরেন 500-600 ক্লিকের মতো পাওয়ার পসিবিলিটি আছে। সরি, 500-600 কি হয়, হিসাব করে দেখেন যে 200-250 হয়তো হবে। তো ক্লিক পাওয়ার পসিবিলিটি আছে, বাট দিন শেষে সে ক্লিক পেলো কয়টা? সে পেলো 150টা। এখন আপনাকে বলবে যে ভাই আপনাকে না বলছি যে 15 সেন্ট করে দেন, আর সেই হিসেবে করলে ক্লিক মাত্র হচ্ছে 150টা পড়লো, বাকি টাকা গেল কই? তো বাকি টাকা যায় এই যে ইমপ্রেশনের ক্ষেত্রেও গুগল টাকা কাটে। ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, ক্লিক, সবকিছুর জন্য গুগল টাকা কাটে। শুধুমাত্র এমন না যে আপনার উদ্দেশ্য যেটা সেটার জন্যই টাকা কাটবে। ফেসবুকের ক্ষেত্রেও সেম, আপনার উদ্দেশ্য যেটা শুধুমাত্র সেটার জন্যই না, বাদ বাকি যে জিনিসগুলোর জন্য কাজ হবে, ইমপ্রেশন, রিচ, সেগুলোর জন্য গুগল বা ফেসবুক টাকা কাটে। যেগুলা পেইড প্ল্যাটফর্ম আছে, মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, সেগুলো টাকা কাটে। তো আপনি যখন উদ্দেশ্য থাকবে সার্চ ক্যাম্পেইন, এই দুটাকে আল্লাহর রাস্তায় অফ করে দিন, যতই রিকমেন্ডেড দেখাক, নয়তো পেমেন্ট অনেক টাকা, মানে অনেক টাকা কাটা শুরু করবে। গুগল ডিসপ্লে নেটওয়ার্কটা যদি আপনার মনে হয় যে প্রোডাক্ট আপনি ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গুগল ডিসপ্লেটা দিয়ে রাখতে পারেন। বাট আমার রিকমেন্ড থাকবে, প্রথমে যখন চালাচ্ছেন তখন এই দুটো অফ করেই রাখেন, যেহেতু এখানে আমরা সিপিএটা ছেড়ে রাখছি। তারপরে দেখেন লোকেশন। মূলত এটা হচ্ছে হলো কি, আমরা ফেসবুকের যেরকম অ্যাড সেটের ভিতরে অডিয়েন্স বা বিহেভিয়ার গুলা সেট আপ করতেছিলাম, এখানেও ঠিক সেম, যে ক্যাম্পেইনের পরে সেকেন্ড যে অপশনটা, সেখানে হচ্ছে আমরা এরকম অডিয়েন্স সেট আপ করার অপশন পাচ্ছি।
আসেন এখানে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ দিতে পারেন, অথবা বাংলাদেশ দিতে পারেন, অথবা আপনার যদি অ্যানাদার কোনো লোকেশন আছে, আপনি সার্চ দিয়েছেন গুলশান, হ্যাঁ গুলশান, এটা এখানে ধরেন ইনক্লুড এক্সক্লুড দুইটাই অপশন পাচ্ছেন, আমরা ইনক্লুড দিয়ে দিলাম। ইনক্লুড দিয়ে আপনি ধরেন হচ্ছে হলো অ্যাড চালাতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে আপনি একটু অ্যাডভান্স লেভেলে সিলেক্ট করতে চাচ্ছেন, গুগল ফেসবুকে যেরকম রেডিয়াস হিসেবে সিলেক্ট করতেছিলেন বা ডিভিশন হিসেবে সেরকম করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এসে আপনি ওই যে গোল কিছু দেওয়ার জন্য ঢাকা দিই রেডিয়াস করার জন্য দেখেন গোল রাউন্ড হয়ে গেল। এটাকে আপনি চাইলে কম বেশি করতে পারেন। এখানে দেখেন 20 মাইল আছে, আপনি চাইলে 20 কিলোমিটারও করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে সে রেডিয়াস সিলেক্ট করতে পারবেন, কম বেশি করতে পারবেন, আর প্লেস আপনার মন মতো সাজাতে পারবেন। এখানে ড্রপ ডাউনের অপশন নাই, তো আপনি লোকেশন হয়তো সার্চ করে দিতে হবে, নয়তো এখানে রেডিয়াস আকারে দিতে হবে, এই দুটি। তারপরে আসি যে আমরা ল্যাঙ্গুয়েজ, ফেসবুকে একটা ল্যাঙ্গুয়েজ অপশন ছিল যে কোন কোন ল্যাঙ্গুয়েজে অ্যাড চালাতে চাচ্ছেন। যদি আপনি স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে সবগুলোই দিয়ে রাখেন, নিচে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকলো। তারপরে আসেন এই যে যেটার জন্য বারবার নোটিফিকেশন দিতেছিল যে তুমি পলিটিক্যাল অ্যাডস চালাচ্ছ কিনা, খবরদার ইয়েস দিয়েন না, তাহলে কিন্তু ব্যান হয়ে যাবে, নো দিবেন। ঠিক আছে, আই ডোন্ট প্ল্যান টু ইউজ দিস অ্যাকাউন্ট, এটা দিয়ে সেভ করে দিবেন। তারপর হচ্ছিল নেক্সট। এখানে দেখেন আপনাকে হচ্ছে ওই যে বিহেভিয়ার ফেসবুকে যেরকম পাইছিলাম আমরা, যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বা বিহেভিয়ার আলাদাভাবে চাইলে আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। যেহেতু আমাদের এটা সার্চ বেস অ্যাড, দুইটা অ্যাডের ভিতরে পার্থক্য আছে। ফেসবুকের অ্যাডের ক্ষেত্রে হয় কি কাউকে জোর করে অ্যাড দেখায়, ঠিক আছে, আর গুগলের অ্যাডের ক্ষেত্রে কি আপনি নিজে ইচ্ছা করে এসে সার্চ দেন, এই দুইটা পার্থক্য। হতে পারে ডিসপ্লে নেটওয়ার্কে আপনি জোর করে অ্যাড দেখতেছেন, বাট যদি আপনি শুধুমাত্র সার্চের জন্য অ্যাড চালান, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি এসে সার্চ দেয়, ধরেন নাইকি শু, তার মানে কি সে এখানে কিনতে আসছে অথবা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে আসছে, সে আপনার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা 80% মিনিমাম। আর ফেসবুকে আপনার কিন্তু কোনো পার্সেন্টেজ আপনি ধরতে পারতেছেন না, যার কাছে ইচ্ছা তার কাছে যাচ্ছে, কিন্তু সে ওই রকম বিহেভিয়ার বা কেনাকাটার মধ্যে আছে, অথবা সার্চ দিছিল, অথবা বন্ধু বান্ধবের সাথে গল্প করছিল যে আমি এরকম বাইক কিনবো বা গাড়ি কিনবো, তারপরে হচ্ছে ব্যাগ কিনবো। তো এই কিওয়ার্ড গুলা বা আপনার মুখের কথাগুলো ধরেও হচ্ছে ফেসবুকে অ্যাড শো করে। তো সেম এখানে যেহেতু আমাদের হচ্ছে কেউ এসে সার্চ দিবে, মানে কষ্ট করে এসে সার্চ দিবে, তো আলাদাভাবে গুগলকে কোনো কষ্ট দেওয়ার দরকার নেই যে আমি কোন ধরনের অ্যাড চালাচ্ছি। আমরা জাস্ট কিওয়ার্ড গুলা প্লেস করব, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছিলাম গতবার। তো আমরা এইখানে কোনো কিছু চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন, সেম জিনিস ফেসবুকে গুগলে যেটা আছে সেটাই, সরি ফেসবুকে যেগুলো ছিল ওই যে বিহেভিয়ার ইন্টারেস্ট, এখানেও সেম জিনিসই পাবেন। আর যদি না থাকে জাস্ট এটা থেকে মুভ করে মোর সেটিং এ ক্লিক করি। এখানে দেখেন অ্যাড রোটেশন একটা অপশন আছে, যে অ্যাডটা রোটেট হবে কিনা। ঠিক আছে, আপনার যদি মাল্টিপল অ্যাড থাকে সেই ক্ষেত্রে হয় কি অ্যাডটা হচ্ছিল কি একটা থেকে আরেকটা চলে যায়, পরে অপটিমাইজ হয়, যে অ্যাডটা ভালো হয় সেই অ্যাডটাই বারবার শো করে। তো এগুলোর ভিতরে আপনার কোনো দেওয়ার দরকার নাই, বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাকুক। এখন আসেন যে আপনি চাচ্ছেন যে কোনো একটা অ্যাড আজকে রান করছি, পরশুদিন শেষ হয়ে যাবে, এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আবার মোর সেটিং এ ক্লিক করি, এখানে আছে অ্যাড স্কেডিউল। অ্যাড স্কেডিউলের ভিতরে কি করতে পারেন আপনি, দিনের কোন সময় অ্যাড দিবেন কোন সময় দিবেন না এটা আপনি সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে, আমি ধরেন চাচ্ছি যে মঙ্গলবারে হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অ্যাড চলবে, বুধবারে এটা, অথবা আমি দিনের প্রত্যেক দিনই হচ্ছে চাচ্ছি যে সকাল 10টা বাজে অন হবে, 11টা বাজে অফ হয়ে যাবে। তো চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অ্যাড স্কেডিউলটা করতে পারেন। আবার যদি মোরে ক্লিক করি, এখানে ক্যাম্পেইন ইউআরএল আছে, এটা দেওয়া ম্যান্ডেটরি না, পেজ ফিড আছে, এটা দেওয়াও দরকার নাই, আপনার এই পর্যন্তই কাজ। ঠিক আছে, তারপরে যদি আমরা নেক্সটে চলে যাই, নেক্সটে যাওয়ার পরে আছে যে ফেসবুক, গুগলেরও একটা এআই আছে, ফেসবুকের থেকে কম না। ঠিক আছে, সো গুগলেরও একটা এআই আছে, কিন্তু ফেসবুকের এআই নিয়ে যত কথা হচ্ছে, গুগলের এআই নিয়ে মানুষ অত কথা বলতেইছে না, কারণ গুগল অ্যাডস এর ক্লায়েন্ট কম বাংলাদেশে, লার্নার কম, মানুষ ভেজাল মনে করে, এবং আমরা ডিজিটাল মার্কেটিং যারা শিখতেছি তারাও ভেজাল মনে করি যে আচ্ছা ওই গুগল সম্পর্কে এত নলেজ নেওয়ার দরকার নেই, আমি ফেসবুকে শিখি। ফেসবুকের কি অ্যান্ড্রোমিডা, আর গুগলের কি গুগলে এআই পাওয়ার্ড পারফরমেন্স অন গুগল সার্চ। এই গুগলের এআই আলাদাভাবে কোনো কিছু এরা এখানে লেখেনি। সো গুগল এআই এর উপরে ট্রাস্ট করি না আমি, ফেসবুকের এআই এর উপরে যেমন এখন ট্রাস্ট করতেছি না, হয়তো এরা ভবিষ্যতে অনেক ভালো হবে, হয়তো না ভবিষ্যতে ভালো হবে। তো এখানে ওটা স্কিপ করে গেলাম। এখন আসেন যে আপনার ফাইনাল ইউআরএল, যে আপনার এই অ্যাডস এর থ্রুতে কোথায় যাবে। আমরা অলরেডি আগে ইউআরএল ইনপুট করছি দেখে এখানে অলরেডি ইউআরএলটা শো করতেছে। ফাইনাল ইউআরএল মানে আপনার ল্যান্ডিং পেজ,
আপনি এখানে আলটিমেটলি ক্লায়েন্টকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন সেটার ইউআরএলটা এখানে দিতে হবে। তারপরে দেখেন অ্যাড অ্যাসেট নামে কিছু কথা আছে, এটা আমরা পরে দেখব। তারপরে এটা থাকুক, তারপরে আমরা স্কিপ করে যাই। স্কিপ করার পরে এখানে দেখেন কিছু লেখা আসছে, অ্যাড গ্রুপ। কি হলো? ওকে ওকে, অ্যাড গ্রুপের ভিতরে আপনি হচ্ছে এখন কিওয়ার্ড প্লেস করার অপশন পেয়ে যাচ্ছেন। আপনি এখানে চাইলে এন্টার প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ এইসব কিছু দিতে পারেন, অথবা না দিলেও কোনো দরকার নেই, যে ক্যাটালগ টাইপের। তো স্কিপ করে দিয়ে আপনারা জাস্ট এখানে এন্টার কিওয়ার্ডস দিবেন। যে যে গতদিন যে আমরা কিওয়ার্ডস রিসার্চ করা শিখছিলাম, যে আপনার রিলেটেড কিওয়ার্ড গুলা কোনগুলা, সেগুলো আপনি দিতে পারেন। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে, যেহেতু প্রগতি আইটি কোর্স, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, সো এরকম ভাবে দিতে পারেন, এই এই কিওয়ার্ড গুলা ইউজ করতে পারেন। দেন কিওয়ার্ডের কিছু জিনিস আছে যেটা আমরা আলাদাভাবে কিওয়ার্ড সেকশনে গিয়ে দেখবো। ঠিক আছে, এরকম আপনি অনেকগুলা কিওয়ার্ড দিলেন, তো এখানে যতগুলো কিওয়ার্ড দিবেন এগুলো সবগুলাই ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে কি, আগে পরে অনেক কিছু ধরে নিবে। ধরেন হচ্ছিল কি, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ দিছে কেউ, এবং কেউ সার্চ দিছে যে কি ওস্তাদ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, কেউ সার্চ দিছে হচ্ছিল কি প্রগতি আইটি ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রেও এই অ্যাডস শো করার সম্ভাবনা আছে এবং এই অ্যাডসটা দেখাবে। আর এই যে দেখেন এই সাইটে আমাদের একটা অপটিমাইজেশন স্কোর উঠতেছে 94%, এটাকে 100% রাখতে হবে। এবং দেখবেন যে মাঝে মধ্যেই এটা ফল করে আর কি, ডাউনফল হয়। দেখবেন যে 100% করে আপনি অ্যাডস চালাচ্ছেন, 2 দিন বা 3 দিন পরে দেখবেন যে এটা আবার 84 বা 80% চলে আসছে। তো আপনাকে তখন আবার একটু অপটিমাইজ করতে হবে, মানে গুগল অ্যাডসে আপনার অপটিমাইজেশনের উপরেই রাখা লাগে, নয়তো আপনার অ্যাডসটা ভালো মতো পারফর্ম করে না। তো 94 আছে। দেন আমরা চলে যাই, এখন আসতেছে আমাদের মেইন কাহিনী। এই যে আমরা অডিয়েন্স টডিয়েন্স সিলেক্ট করা শেষ, আমরা এখানে অ্যাড সেটের বা হচ্ছে লাস্টে যে অ্যাড অপশনটা আছে ওখানে আসছি। এখানে দেখেন অ্যাড স্ট্রেংথ আমাদের কোনো কিছু নাই, ইনকমপ্লিট দেখাচ্ছে। এখন আসেন অ্যাড স্ট্রেংথটা কিছু কিছু বাড়াই। সেটার জন্য আমাদের কি কিছু অপশন আছে, এখানে বাম পাশে দেখেন ফাইনাল ইউআরএল, যেটা আমরা আগেই সেট আপ করে রাখছি। এখন দেখেন ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথটা কি হবে, এই যে এই পাশে খেয়াল করেন যে কম আছে, কমের পরে কিছু নাই। যদি আমি চাই এখানে যদি কোর্স উল্লেখ করে দেই, দেখবেন যে কমের পরে এখানে কোর্স চলে আসছে। ঠিক আছে, এই দেখেন কোর্স চলে আসছে। ঠিক আছে, সো আপনি এখানে যাই লেখেন না কেন, তাহলে হবে কি ইউআরএলটা দেখলে অনেকের হচ্ছে ভালো লাগে, যে হ্যাঁ এটাই তো আমি চাচ্ছিলাম। ধরুন ডিজিটাল মার্কেটিং, এখন ও কি বা দেখতে পারে, ওর আশা কি কোর্স, বা হচ্ছে আপনি এখানে কার সেলিং লিখছেন, বা আপনার পেজটা হচ্ছে কার সেল বিডি, আপনি স্ল্যাশের পরে কার্স বা আওয়ার কার্স, ঠিক আছে, এরকম টাইপের আপনি দিয়ে রাখলেন। তার মানে এ না যে এখানে এই লিংক মানে হচ্ছে ওই পেজে ল্যান্ড করবে। ধরুন ওই পেজ আপনার নাই, বাট আপনি মানুষকে একটু আকর্ষণীয় দেখানোর জন্য আপনি এখানে লিখে রাখছেন, তো কোনো সমস্যা নেই। আপনার মেইন যাবে হচ্ছে আপনার যে ফাইনাল ইউআরএল আছে সেখানেই। আগে পরে যা কিছু আপনি অ্যাড করেন না কেন, সাফিক্স সাফিক্স প্রিফিক্স, কোনো কিছু সমস্যা নাই। এখানে দেখেন বলছে কি, বিকজ ইউ আর সিলেক্টেড এ ফোন কল এস ক্যাম্পেইন গোল অ্যাড এ অ্যাসেট টু ইউর। আচ্ছা, আমি কোন ক্যাম্পেইন থেকে ঢুকছি? আচ্ছা, ওকে, এখান থেকে আমি একটা সিলেক্ট করি। দেখেন এখান থেকে হচ্ছে আমি একটা ফোন নাম্বার আমাকে সিলেক্ট করতে বলতেছিল। একটা ফোন নাম্বার যখন দিলাম, আমার দেখছেন এই যে নিচে চলে আসছে কল অপশন। ঠিক আছে, এখানে মানে এখন যদি কেউ সার্চ দেয়, তাহলে হবে কি তাকে এরকম ভাবে অ্যাডসটা শো করবে, যে এই যে উপরে স্পন্সর লেখা থাকবে, নিচে হচ্ছিল ওই যে ইনস্টিটিউট আছে বা হচ্ছে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা সি করাবে। তারপর নিচে হচ্ছে হলো ফোন নাম্বার সিলেক্ট করাবে। তো এই ফোন নাম্বারে ক্লিক করলেই হচ্ছে কল চলে যাবে, আলাদাভাবে তার কোনো কিছু করা লাগবে না। এখানে দেখেন হেডলাইন 1, হেডলাইন 2, ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2, অ্যাফোর্ডেবল প্রাইস, এগুলো কোথায়? এগুলো যদি আরো নিচে নামি, তখন আমরা পাচ্ছি হেডলাইনের অপশন। ঠিক আছে, হেডলাইন এখানে আপনি হচ্ছে 15টার মতো অ্যাড করতে পারবেন। আমরা এখানে দিই ধরেন ডিজিটাল, ঠিক আছে, বাংলা,
তারপরে হচ্ছে হলো প্রগতি আইটি, এই হেডলাইন গুলা হবে কি এখানে শো করতেছে, ঠিক আছে। আর আমাদের এখানে দেখেন ইনক্লুড পপুলার কিওয়ার্ড আমরা যেগুলো দিছিলাম ওগুলোর জন্য আমরা একটা স্কোর পাইছি, তখন ছিল 94, এখন 84 হয়ে গেছে, মানে কমে গেছে। আমরা যেহেতু এইগুলা সেকশনে কাজ করতেছি আস্তে আস্তে বাড়বে দেখেন। আচ্ছা, মোর কিওয়ার্ডস কিছু আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে চাইলেও সিলেক্ট করে নিতে পারেন। শপ অনলাইন, বাকিটা এখানে যেগুলো সার্চ করছে আমি এমনি আন্দাজে দিচ্ছি। আপনারা যখন অবশ্যই কিওয়ার্ড আগে রিসার্চ করে আসবেন, একটা সুন্দর এক্সেল শিটে সাজাবেন, তারপর এগুলো সেট আপ করতে আসবেন। আদারওয়াইজ হচ্ছে হলো কি দেখবেন যে ক্যাম্পেইন নিয়ে বসে আছেন 3 ঘন্টা টাইম লেগে যাচ্ছে শুধুমাত্র একটা ক্যাম্পেইন সেট আপ করার জন্যই। যদি আপনার সবকিছু রেডি থাকে আসবেন, ক্যাম্পেইন রান করে দিবেন, খুব ইজিলি হবে। এখন দেখেন আমাদের এখানে দেখেন হেডলাইনটা ফুল ফিল আপ হয়ে গেছে, পপুলার কিওয়ার্ডটাও আমরা ফুল ফিল আপ করে দিছি। মেক হেডলাইন ইউনিক, আমাদের হেডলাইনটা একটু ইউনিক করার জন্য বলতেছে, আমরা জানি না কি দিলে ইউনিক হবে। দেখেন কিছু কিওয়ার্ড আছে আপনি যদি হচ্ছে অন্যরকম ভাবে দেন যেটা সচরাচর সবাই ইউজ করে না, তাহলে দেখবেন যে ইউনিক হয়ে যাবে। আমরা ধরি হচ্ছে ঢাকা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই দেখেন অলরেডি হচ্ছে হলো ইউনিক যেহেতু হয়ে গেছে, তো এখানে হচ্ছে টিক মার্ক আমরা পেয়ে গেছি। তারপরে দেখেন যে ডেসক্রিপশনের কথা বলছে। ডেসক্রিপশন কি, আমাদের এই যে নিচে একটু বড় সড়ো করে লেখা থাকবে অনেক কিছু, আমরা ক্লিক করার সাথেই কিছু সাজেস্ট করার কথা। আচ্ছা করতেছে না, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি। আপনি হেডলাইন কিন্তু যত বেশি পারেন লাগলে 15টার 15টাই দিবেন, তাহলে হবে কি যে যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তাকে সেই কিওয়ার্ড রিলেটেড এখানে অ্যাডস দেখাবে। ধরেন আপনি সার্চ দিয়েছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে, দেখবেন যে এখানে হেডলাইনটাও ডিজিটাল মার্কেটিং হিসেবেই থাকবে। আপনি ধরেন কোর্স লিখে সার্চ দিয়েছেন, তো এখানে হচ্ছে কোর্স অপশনটা সবার সামনে আসবে, যেন আপনি যতটুকু পসিবিলিটি হয় যেন আপনার ক্লায়েন্ট আপনার এই অ্যাডসে ক্লিক করে। তো আমরা হচ্ছে ডেসক্রিপশন দেই, ডেসক্রিপশন মানে 90 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। আমরা এখানে ধরেন ডেসক্রিপশন জাস্ট দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে হচ্ছে ডেসক্রিপশনটাও অ্যাড হয়ে গেছে, একটু টাইম দিই। দেখেন এখানে ডেসক্রিপশন, এখন এখানে আপনি কি দিতে পারেন, ওই প্রোডাক্টের গুণগান হিসেবে দিতে পারেন, অথবা হচ্ছে হলো ওই প্রোডাক্ট রিলেটেড কোনো কথাবার্তা দিতে পারেন, অফার দিতে পারেন, এত বছর ধরে প্রোডাক্ট বিক্রি করতেছেন, পিওর প্রোডাক্ট হাবিজাবি। ওই হচ্ছে হলো কি আপনার যেই ফেসবুকে যেই ডেসক্রিপশন আছে ঠিক সেরকম টাইপেরই ডেসক্রিপশন আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর আছে কি ইমেজ, এখানে চাইলে হচ্ছে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ গুলো অ্যাড করলে কি আসে সেটা একটু দেখি। ওকে, দেখেন এখানে হচ্ছে যে ইমেজ অপশনটা আছে, আমরা অ্যাড ইমেজে ক্লিক করি, এখানে কিছু ইমেজ শো করছে আমাদের। ধরেন আমরা হচ্ছে এই গাড়ি, এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে হবে কি সেভ করে দেই। এখানে 20টা পর্যন্ত আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, ভার্টিক্যাল, তারপরে হচ্ছে হলো কি আপনার ইউটিউব সাইজ, থাম্বনেল সাইজ, কয়েকটা সাইজ হিসেবে আপনার করা লাগে। এই যে দেখেন এখানে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। সো ইমেজও অ্যাড হয়ে গেল, আমাদের অ্যাডসটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে এবং এর স্ট্রেংথও বাড়তেছে। এখন এই স্ট্রেংথ কি এভারেজ হিসেবে আছে, তো আপনার ইমেজ যত বেশি দিবেন তত হচ্ছে আরো বেশি আহ, এই অ্যাড স্ট্রেংথটা বাড়বে। তো গুড পর্যন্ত নিয়ে গেলেই এনাফ, ওই এক্সেলেন্ট পর্যন্ত অটোমেটিক্যালি হয়ে যায়। যখন অ্যাড এর বয়স বেশি হয়ে যায় তখন এক্সেলেন্ট হয়ে যায়। তো আপাতত এভারেজ আছে, এভারেজেও যদি আমরা ডেসক্রিপশনটাকে ইউনিক করি, ধরুন একটু ইউনিক কিছু লিখি, ঢাকা আচ্ছা ইউনিক হচ্ছে না, জানি না ওরা কি আরো ইউনিক ভাবে লেখা লাগবে। আপনি এটা প্র্যাকটিস করে দিন, তাহলে হচ্ছে হলো এমনি এটা ফিল হবে। আর এটা 100% না হলেও সমস্যা নাই, ঠিক আছে। সো আমরা ইমেজ অ্যাড করলাম। এখন আসেন যে বিজনেস নেম, এখানে আমাদের হচ্ছে ডিজিটাল আইডেন্টি দেখাচ্ছে। আপনার যদি এই অ্যাড অ্যাকাউন্টে ভেরিফাই করা থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বিজনেস নেম অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ
বিজনেস নেম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাডটা ভেরিফাই হচ্ছে। বিজনেস নেম অ্যাড করলে কি হবে, এখানে দেখেন আমাদের কিন্তু pragati.it.com দেওয়া আছে। আমরা এখানে ধরেন বিজনেস নেমটা অ্যাড করি, প্রগতি আইটি। দেখেন আমাদের বিজনেস নেমটা এখন উপরে শো করবে। এই যে দেখেন প্রগতি আইটি, আগে কিন্তু .com ছিল, এখন প্রগতি আইটি লেখা আসছে, একটু প্রফেশনাল লাগতেছে। তো আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাইড না হয়, আপনি অ্যাড অ্যাকাউন্ট করতেছেন ঠিক আছে, সেই অ্যাড অ্যাকাউন্টটা আবার ভেরিফাই করতে হয় আলাদাভাবে। এই ভেরিফাইয়ের জন্য কি লাগে, আপনার কিছু ডকুমেন্টস লাগে। আপনার যেই কোম্পানির জন্য হচ্ছে আপনি অ্যাডস চালাচ্ছেন, সেই কোম্পানির ভ্যালিড ডকুমেন্টস দিয়ে আপনার গুগলের কাছে অ্যাপ্লাই করতে হয়, তখন আপনাকে গুগল হচ্ছে হলো কি এইটা ভেরিফাই করার জন্য এলিজিবল করে। আদারওয়াইজ আপনি যতক্ষণ না পর্যন্ত ভেরিফাই করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এইরকম নাম সহকারে আপনি অ্যাডস চালাতে পারবেন না। ওকে, যেহেতু আমার এটা হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট, এজেন্সি গুগল অ্যাড অ্যাকাউন্ট, তো আমি এখানে চাইলে যে কারোই নাম ইউজ করতে পারতেছি, ঠিক আছে। আর যদি আপনি যেই বিজনেসের নামে করবেন শুধুমাত্র সেই বিজনেসের নামে এখানে শো করবে। তারপর আসি বিজনেস লোগো। আপনি চাইলে হচ্ছে বিজনেস যে লোগো আছে এটাও ভেরিফাই থাকা লাগবে। আপনার অ্যাকাউন্টও ভেরিফাই না হলে আপনি বিজনেস লোগোটা অ্যাড করতে পারবেন না, এটাও তখন বিজনেস লোগো ছাড়াই আপনার অ্যাড রান করা লাগবে। এখন আসেন সাইট লিংক। সাইট লিংকটা কি, নিচে বেশ কিছু হচ্ছে লিংক চলে আসবে, দেখবেন যে এখানে কল নাও অফার, আমরা যেটা আর কি সাইট লিংকটা ক্রিয়েট করব। সাইট লিংক এখানে আসি, ধরেন বুক নাও, এখানে ডেসক্রিপশনটা দেই ইওর ফার্স্ট আচ্ছা, যাই হোক 35 ক্যারেক্টারের ভিতরে এটা লেখার আগে তো এটাও আপনারা নিজেরা হচ্ছে আগে মেক করে নেবেন। এই দেখেন এখানে হচ্ছে চলে আসতেছে যে কিরকম ভাবে সাইট লিংক গুলো শো করবে। এই যে আমি বুক নাও দিছি, সেটা এখন সাইট লিংকের আন্ডারে আপনি ইউআরএলটা অ্যাড করতে পারেন। তাহলে হবে কি, যত বেশি আপনি ইউআরএল এখানে ইনপুট করবেন তত বেশি পসিবিলিটি থাকবে মানুষকে অ্যাডস এর ভিতরে অ্যাট্রাক্ট করার জন্য। আপনি ধরেন মেইন ইউআরএলটা তো আপনার প্রগতি যে হোম বা ল্যান্ডিং পেজ আছে সেখানে গেল, আপনি এইগুলাতে হচ্ছে অন্যান্য লিংক দেন, যে সার্ভিস পেজ বা রিভিউ পেজ, এগুলা পেজের হচ্ছে লিংক দেন। আপনার যে প্রোডাক্ট পেজ আছে সেগুলো প্রোডাক্ট পেজের লিংক ওগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন। তাহলে হবে কি, এটার পাশাপাশি আপনার অন্যান্য লিংক গুলো প্রমোট হয়ে গেল এবং অন্যান্য লিংক গুলাতেও, ওই ওয়েবসাইটের অন্যান্য লিংক গুলাতেও আপনার কি ট্রাফিক নিয়ে যেতে পারতেছেন। তারপরে আসেন যে মোর অ্যাসেট টাইপস, এখানে অ্যাসেট আরো অনেক কিছু আছে, তো এগুলো অ্যাড করা লাগবে না। এই যে বলতেছিলাম না যে আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ নিয়ে যেতে পারবেন, এখানে দেখেন একটা মেসেজ অপশন আছে, তো মেসেজ অপশনে ক্লিক করলে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারবেন, যার ফলে ওয়াও এখন মেসেঞ্জারও দিছে, ভালো তো। ওকে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি আপনি মেসেঞ্জারও আনতে পারতেছেন। মেসেঞ্জার এখন কিংবা আগে দিছে কিনা আমার জানা নাই, বাট আমি এতদিন শুধু হোয়াটসঅ্যাপই চালাতাম। ওকে, যাই হোক, তাহলে আপনারা আরেকটা জিনিস দেখলেন। আরেকটা আছে জেলো। জেলো কি আমি জানি না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটারই অ্যাডস চালাতে পারতেছেন এখান থেকে, ঠিক আছে। মেসেঞ্জারের জন্য মেসেঞ্জারে যে লিংক আছে লিংকটা দিয়ে দিবেন, আর হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলেই হচ্ছে। তারপরে বাকি যা আছে লিড ফর্ম টর্ম, যেহেতু আমরা অ্যাডস চালাচ্ছি না, অ্যাপস এর জন্য চালাচ্ছি না, জাস্ট আপনি নেক্সট বা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনাকে কি বলতেছে এখানে, ওকে আমরা তো এটা দিলামই, সমস্যা নেই, নেক্সট করি। নেক্সট করার পরে আসতেছে হচ্ছে বাজেট। আমরা হচ্ছে ওখানে কিন্তু কি দিছিলাম, সিপিএ দিছিলাম, টোটাল বাজেটটা কিন্তু দেই নাই। হ্যাঁ, সিপিএ দিয়ে আসছি কিন্তু টোটাল বাজেট দেই নাই। আমরা এই যে লাস্টে এখন হচ্ছে টোটাল বাজেট দিব। অনেকে হচ্ছে হলো কি, ক্লায়েন্টরা একটু চালাক আছে, ক্লায়েন্টরা করে কি, ওই নিজেদের কাছে অ্যাক্সেস থাকে, তো ওই নিজে যখন অ্যাড ম্যানেজারের ভিতরে ঢুকে কিছু রিকমেন্ড দেখায় যে এরকম $16 $20 হচ্ছে ক্লিক মারা লাগবে, তাইলে হচ্ছে অ্যাডসটা আরো ভালো পারফর্ম করবে, তখন সে কি করে, ক্লিক মেরে রেখে দেয়। আপনি ধরেন বাজেট নিয়েছিলেন তার থেকে $50, দেখবেন যে সে একদিনেই এরকম রিকমেন্ডেড আজকে $13 দেখাচ্ছে, কালকে দেখবেন যে এখানে $25 $30 দেখাবে। তার মানে কি আপনার 2 দিনেই বাজেট শেষ। তো তাকে অবশ্যই বলবেন যে সে যেন বাজেটে কখনো হাত না দেয়। তো নিচে আপনি সবসময় সেট কাস্টম বাজেটে ক্লিক করবেন। কাস্টম বাজেটে ক্লিক করে আপনি আপনার যে ডেইলি বাজেটটা আপনি সেট আপ করছিলেন বা ক্যালকুলেশন করছিলেন সেই অনুযায়ী আপনি ডেইলি বাজেটটা সেট আপ করে দিলেন। করে দেওয়ার পরে হবে কি, আপনি চলে যাবেন তারপরে নেক্সটে যাওয়ার পরে এখন লাস্ট ফাইনাল রিভিউতে আসলো। আপনি যদি এখন ক্যাম্পেইনটা রান করেন, ওই যে যেটা বলতেছিলাম পাবলিশ করেন, এই সবকিছু হচ্ছে একবার চেক করার মতো, চেক করার জন্য আপনাকে দেয় গুগল
যে আপনি এখন চেক করেন আপনি এই জিনিসগুলা করছেন, সেট আপ করছেন, এখন আপনি সম্মত আছেন কিনা পাবলিশ করার জন্য। তো যদি আপনি পাবলিশে ক্লিক করেন তাহলে আপনার অ্যাডটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। অপশন কোথায় পাবলিশের? উপরে ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, কিন্তু পাবলিশ বাটন কোথায়? আচ্ছা, আজব মস্করা তো, রেডি টু পাবলিশ দিছে বাট পাবলিশ বাটনই নাই। আচ্ছা, এখানে দেখি আমরা আরো কিছু কিওয়ার্ড অ্যাড করি তো। আচ্ছা, এখানে হচ্ছে ওদের সাজেস্টেড কিছু কিওয়ার্ড আসছিল, আমরা ওখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন একটু যাই দেখি কি বলে। আচ্ছা, আপনারা কি মোটামুটি বুঝতেছেন? যেহেতু গুগল অ্যাড এর ইন্টারফেস সম্পর্কে আমরা বেশিরভাগই পরিচিত না, তো আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, এটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা আমি কনফার্ম দেই, দেখি কি বলে ওরা। আচ্ছা, এটা হওয়ার পরে আমাদের এখানে হচ্ছে পাবলিশ অপশনটা চলে আসবে, তো ওরা চেকিং করুক। আজকের ক্লাসটা কেমন যেন একটু বোরিং বোরিং চলে যাচ্ছে নাকি, যেহেতু পরিচিত না, নতুন একটা ক্যাম্পেইন। তো আপনারা কতটুকু বুঝলেন এটা একটু কমেন্টে বলেন, বা মাইক অন করেই বলেন, সমস্যা নেই। এটা কতটুকু বুঝতে পারছেন দেখি, সবাই মাইক, ঘুম ভাঙবে। তবে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা দেখে করতে করলে আশা করি দখল আসবে। আচ্ছা, এখানকার থেকে যে টপিক গুলো দেখানো হয়েছে সেটার ভিতরে কোনো কনফিউশন আছে কিনা, বা কোনো টপিক হচ্ছে হলো কি বুঝতেই পারেন নাই, মাথার উপর দিয়ে গেছে? তো স্যার যতটুকু শুনেছি এবং ভিডিওটা দেখে আরো ক্লিয়ার হওয়া যায় ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন আরো বেশি ক্লিয়ার বুঝতে পারবেন, এটাই স্বাভাবিক। তো আমাদের যে গুগল অ্যাডসটা আছিল, এটা মূলত কিন্তু আমরা শুধুমাত্র সার্চ ক্যাম্পেইনের জন্য শিখলাম। বাকি যে 7টা 8টা আছে সেগুলোর জন্য কিন্তু আমরা শিখি নাই। ঠিক আছে, আচ্ছা বাজেটটা আবার দিয়ে নেই। আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, এই গুগল অ্যাডস এর কথা যে বলতেছেন, এটা আপনার ওই যে ইউটিউবে যে মনিটাইজেশন করে সেটার মতন না, আপনার এটাতে অ্যাড করতে হয় নাকি? না, গুগল অ্যাডস দিয়ে আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে, গুগল অ্যাডস দিয়ে মনিটাইজেশন পাবেন না। আচ্ছা, এখানে নামটা আমি দিই, কোশ্চেন করতে থাকেন। বলতেছি, আমি ভাইয়া বলতেছি যে ইউটিউবে যে আপনার মনিটাইজেশন পায় সেটা তো আপনার গুগল অ্যাডস এ কানেক্ট করে না, সেটা না বলছি। না, গুগল অ্যাডসেন্সে কানেক্ট করে, অ্যাডসে না। ও আচ্ছা। গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা ওয়ালেট, আর সরি, ওই ওয়ালেটই বলা চলে, একটা ব্যাংকের মতো। ওখানে হচ্ছে আপনার পেমেন্ট গুলো জমা হয়, ওখান থেকে আপনি ট্রান্সফার করে আপনি ব্যাংকে নিতে পারবেন। ও আচ্ছা, মানে ওখানে আপনার ইউটিউবের হচ্ছে মনিটাইজেশন পেলে হ্যাঁ আপনার অ্যাপ্লাই করে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থাকুক, তারপর হচ্ছে হলো আপনার
ওই ব্লগ সাইট থাকুক, ওয়েবসাইট থাকুক, যেখান থেকে থাকুক না কেন, গুগল যে পেমেন্ট গুলো দেয় সেই পেমেন্ট গুলো হচ্ছে আপনি আপনার সাইটে নেওয়ার জন্য গুগল গুগল অ্যাড অ্যাডসেন্স। করতে হয়। জি আর জি ভাই বলেন। ইউটিউবে যে মানে অ্যাড দেখায়, এটা গুগলের মাধ্যমে দেয়, সেটা কোন জায়গা থেকে? এটা এই যে ডিসপ্লে যদি আপনি অন করে দেন, তাহলে এই সার্চ ক্যাম্পেইনটাই আপনি হচ্ছে ইউটিউবে দেখাতে পারবেন। আর আপনি যদি আদার্স অন্যভাবে করতে চান তাহলে ভিডিও অ্যাড, ঠিক আছে, ভিডিও অ্যাড সিলেক্ট করে আপনি জাস্ট আপনার যে ইউটিউবের লিংক আছে অথবা ভিডিও আছে এখানে ভিডিও অ্যাড করে দিলেই আপনার যে এখানে আমরা ইমেজ অ্যাড করলাম ওই ইমেজের ওখানে আপনি যদি ভিডিও অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও শো করবে। বুঝতে পারছি, আপনার একটা ভিডিও চলতে গেলে সেখানে আমার ওই অ্যাডটা শো করবে হ্যাঁ ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন পাবলিশ ক্যাম্পেইন আমার চলে আসছে। তো আমি যদি এখান থেকে পাবলিশ করি তাহলে আমার ডলার কাটা শুরু করে দিবে এবং অ্যাডসটা শো করা শুরু করে দিবে। এটা কিছুক্ষণ টাইম লাগে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনার হচ্ছে নতুন ক্যাম্পেইন রান করতে অনেক সময় 24 ঘন্টার মতো টাইম লেগে যায়। তো নতুন ক্যাম্পেইন হলে তখন একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। আর হচ্ছে ক্যাম্পেইনটা রান হওয়া পর্যন্ত ওয়েট করবেন, কারণ কি রান হওয়ার 1-1.5 ঘন্টার মধ্যেই আপনার ডলার কাটাটা শুরু করে দেয়। এবং যদি দেখেন অস্বাভাবিক হারে ডলারটা কাটতেছে তখন অবশ্যই সিপিআইটা মেনটেন করে রাখবেন। আর কখনোই রাত মানে 10টা 11টা 7টার দিকে অ্যাড চালাবেন না, তাহলে কিন্তু সময় খুব অল্প থাকে, ওই সময়ের ভিতরে হচ্ছে ডলার কেটে নিয়ে যায়। ফেসবুক যেমন 24 ঘন্টা কাউন্ট করে, ওই গুগল কাউন্ট করে হচ্ছে রাত 12টা তো সকাল 12টা এরকম টাইপের। সরি, মানে 24 ঘন্টা সার্কেল আকারে আসার আগেই গুগল পেমেন্টটা কেটে নিয়ে যায়। ধরেন আপনার রাত 12টা বাজতে আপনার 1 ঘন্টা বাকি আছে, আপনি যদি এখন অ্যাড চালান এবং ডেইলি বাজেট $10 দিয়ে রাখেন, এই 1 ঘন্টার ভিতরে আপনার $10 শেষ হয়ে যাবে। কিন্তু ফেসবুকে যদি আপনি রাত 9টা বাজেও অ্যাড চালান, আপনার ওই পরবর্তী দিন 9টা পর্যন্ত হচ্ছে 24 ঘন্টা সার্কেলটা কাউন্ট হয়। গুগল অ্যাড চালাতে হলে রাত 12টার পর পরিমাণে আর কি রান করতে হয়? রাত 12টা অথবা সকাল 10টা 9টা 6টার দিকে আপনি অ্যাড চালা দিলেন, দেন সারাদিন চলতে থাকলো। আর ভাই পেমেন্ট মেথডটা আমরা কি অ্যাড করতে পারবো? পেমেন্ট মেথডে এখানে কার্ড অ্যাড করতে হবে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, যেটা হোক ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। এখন আসেন, যদি এতটুকু বোঝা যায় সেভ ফর লেটার করে দেই। এখন আসেন যে কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কয়েকটা টাইপ আছে, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ। এখন আমাদের বর্তমানে হচ্ছে কি আগে অনেক কিছু মেনটেন করে হচ্ছে অ্যাড চালানো লাগতো, এখন অত কিছু লাগে না। আপনার জাস্ট কিওয়ার্ড একটা সেকশন আছে, কিওয়ার্ডে আসবেন। কিওয়ার্ডে আসার পর আপনি যে কিওয়ার্ড বেসিসেও হচ্ছে আপনার যেই কিওয়ার্ড বেসিসে আপনি বাজেট কম বেশি করতে পারবেন। এই যে আপনার মনে হলো যে আপনার এই কিওয়ার্ডে বাজেট আপনি বেশি দিতে চাচ্ছেন, সেটা আপনি দিতে পারবেন। বাজেট কমে দিতে চাচ্ছেন, সেটাও পারবেন। এখানে কিওয়ার্ড শো করে না কেন? ওকে, ধরেন এখানে হচ্ছে আমার কিছু কিওয়ার্ড শো করতেছে। কিওয়ার্ড গুলো আবার যদি দেখেন কোনোটা এলিজেবল হয় নাই, কোনোটা হচ্ছে রিজেক্ট করে দিছে, তখন সেই কিওয়ার্ডটা রিমুভ করে দিবেন। সেই কিওয়ার্ডটা এই কিওয়ার্ড সেকশনে রাখবেন না। তো দেখেন আমি কিছু কিওয়ার্ড এখানে ইউজ করছি। সো এই কিওয়ার্ড গুলো বেশিরভাগই আমাকে এখানে কি দেখাচ্ছে, ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে কি, রেন্টেকারের আগে পরে যা লেখুক না কেন, রেন্টেকার ওয়ার্ডটা থাকলে আমার অ্যাডসটা শো করবে। আর যদি আপনি চান যে না, আমাকে কেউ শুধুমাত্র, আমি যদি নিচের কোনটা দেখাই যে রেন্ট টেকার হায়ার, ধরেন শুধুমাত্র আমাকে এক্সাক্ট ম্যাচ, যে কেউ যদি শুধুমাত্র কার হায়ার লেখে তাহলেই শুধু দেখাবে, অন্য কোনো কোথাও যেন আমাকে না দেখায়, তাহলে আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে কিওয়ার্ডটা রেখে দিতে হবে। আর আপনি যদি চান যে ফ্রেশ ম্যাচ হিসেবে রাখুক, যে ওই ব্রড ম্যাচের মতো এটাও, যে আগে পরে কমন কিছু, মানে কোন একটা সেন্টেন্সের ভিতরে কার হায়ার লেখা থাকলে যেন আমাকে দেখায়, সেক্ষেত্রে আপনি ফ্রেশ ম্যাচ রাখতে পারেন। তো ফ্রেশ ম্যাচ ব্রড ম্যাচের ভিতরে আলাদা কোনো পার্থক্য নাই, আপনি ওই দুইটার একটা রাখলেই হবে। আদারওয়াইজ আপনি যদি চান যে ইন্ডিভিজুয়াল একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে শো করুক, অন্য কোনো কিওয়ার্ড না, আগে পরে কোনো কিছু থাকলেও যেন আপনাকে শো না করে, সেই ক্ষেত্রে আপনি এক্সাক্ট ম্যাচ রাখবেন। ঠিক আছে, এখন ইন্ডিভিজুয়াল যদি আপনি চান যে একটা কিওয়ার্ডের উপরে বাজেট বাড়িয়ে দিবেন, ধরেন এই কিওয়ার্ডটা আপনার অনেক সার্চ হয়, ঠিক আছে, এখানে দেখি আমরা, ধরেন হচ্ছে এই কিওয়ার্ডের উপরে আমার $29 কস্ট হয়ে গেছে এবং 255টা লিংক ক্লিক পেয়েছি। তো আমি এই কিওয়ার্ডের উপর আরো একটু বাজেট বাড়াতে চাচ্ছি, ইমপ্রেশন যেহেতু বেশি পাইছি আমি এটাতে, ঠিক আছে, 2400 কত 2043। আবার এটাতে দেখেন বেস্ট ট্যুর, এটাতে আবার আমি হচ্ছে অনেক বেশি ইমপ্রেশন পাইছি। তো আমি যদি চাই এই যে বেস্ট ট্যুর, এটা কিন্তু আমার যে সার্ভিস, এই সার্ভিসের সাথে যায় না, আমি চাইলে এইটা হয় রিমুভ করে দিতে পারি, অথবা এসে
এর জন্য আমি সিপিসিটা কমাই দিতে পারি। ঠিক আছে, সিপিসিটা আমি একটু কন্ট্রোল করি যে এটার জন্য যেন আমার হচ্ছে ডিক্রিজ হয়। ঠিক আছে, ডিক্রিজ আপনি পার্সেন্টেজ হিসেবেও দিতে পারেন, অথবা আপনি এখানে ডলার অ্যামাউন্টও দিতে পারেন। আমি এখানে ধরলাম যে 2% ডিক্রিজ, যে এর জন্য যেন বেশি টাকা খরচ না করে, এর জন্য এটা যেন সকল আরো বেশি ডলার কম কম কাটে আর কি। যেহেতু ইমপ্রেশন আমি এমনি বেশি পাচ্ছি এটার জন্য, সেই জন্য ওকে আমি কম ডলারে ইমপ্রেশন দিলাম। আর যদি আপনি চান যে আচ্ছা আমার এই কিওয়ার্ডটার উপরে একটু বেশি আমি খরচ করতে চাচ্ছি, যেহেতু আমার এটা টার্গেটেড কিওয়ার্ড, তো আমি সিপিসিটা একটু বাড়াই দিব, যে কেউ যেন সার্চ দিলে আমাকে 25 সেন্ট লাগলেও ও যেন নিয়ে যায় গুগল, তাও যেন আমাকে উপরে দেখায় এই কিওয়ার্ডের উপরে। তো আপনি চাইলে এরকম কিওয়ার্ড বেসিসেও আপনি সিপিসিটা বাড়ায় কমায় দিয়ে রাখতে পারেন। আমরা প্রথমে যখন অ্যাড রান করছি তখন হচ্ছে সিপিএ ছিল সবগুলো কিওয়ার্ডের উপরে, আর এখানে এসে আমরা সিপিসি মেনটেন করতে পারতেছি। তো এইটা গেল মূলত হচ্ছে আপনার কিওয়ার্ড সেকশনটা। এখানে আপনি চাইলে হচ্ছে অডিয়েন্সও সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, অ্যাড স্কেডিউল করতে পারবেন। আর তারপরে আসেন যে অ্যাসেট সেকশন। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে ওই যে বললাম যে আপনার সম্পত্তি। আপনি চাইলে এখানে হচ্ছে কিছু অ্যাসেট জমা করে রাখতে পারেন, যে ইমেজ আপনি আগে থেকে যদি কিছু থাকে ইমেজ আপনি অ্যাড করে রাখলেন, আপনার বিজনেস নেমটা সেভ করে রাখলেন, তারপর হচ্ছে বিজনেস লোগোটা এখানে চাইলে সেভ করে রাখতে পারেন, সাইট লিংক, হেডলাইন, ঠিক আছে, সবগুলো এগুলো এখানে সিলেক্ট করে সেভ করে রাখতে পারেন। পরে যে জাস্ট হচ্ছে ক্যাম্পেইনে গিয়ে এটা সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন। যেরকম হচ্ছে আমরা ফেসবুকে সেভ অডিয়েন্স শিখছিলাম, সেই রকম এখানে অ্যাসেট সেভ করে রেখে আপনি জাস্ট যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইনে জাস্ট অ্যাসেট গুলাকে সিলেক্ট করে দিলেই হবে, আলাদা করে আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে না। আশা করি এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাইয়া। মধু বলতে না বলতে কে যেন আমাকে হোয়াটসঅ্যাপে মধুর অ্যাডস বিজ্ঞাপন দিছে কেন? রাজশাহীর খাঁটি খেজুরের গুড়, ওরে বাবা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ মার্কেটিংটাও এখন অনেক জনপ্রিয় হচ্ছে। যাই হোক, সাইফুল্লাহ মনসুর, সাইফুল্লাহ মনসুর আমাদের ডিজিটাল মার্কেটিং গ্রুপে আছেন আপনি। আপনি কেন হচ্ছে আমাকে এই যে খাঁটি খেজুরের গুড় বেচতেছেন আমার কাছে? ওকে, যাই হোক, হচ্ছে এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে তো ভালো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। জানি এই ভিডিওটা একটু কঠিন মনে হবে, বাট দুই একবার প্র্যাকটিস করলে বা দেখলে, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তাদের জন্য তো প্র্যাকটিস করার জন্য অপশন পেয়ে যাবেন, আর যারা অ্যাকাউন্ট করতে না পারবেন তাদের জন্য দুঃখ আর সমবেদনা, আর কিছু নেই। কার্ড করে নিতে হবে, তাহলে আপনি পারবেন। কার্ড করতে বেশি খরচ লাগে না, আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য হলেও 1500-2000 টাকা খরচ করে জাস্ট একটা কার্ড করে নেন, নিয়ে ওই কার্ড আর ডলার ভরার দরকার নেই, আপনি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার দরকার নেই, আপনি বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতে থাকেন। আর পরবর্তীতে যখন সার্ভিস দিবেন তো বাংলাদেশি ডলারই, শুধু পাসপোর্ট আপনার একটা লাগবে, সেই পাসপোর্টে এন্ডোর্স করতে পারবেন। অথবা আদারওয়াইজ বিভিন্ন ধরনের পেজে হচ্ছে দেখবেন যে ওই যে কার্ড বেচে, ঠিক আছে, 250-300 টাকা দিয়ে কার্ড বেচে, তো সেইগুলা কার্ড নিয়েও আপনি এখানে টেস্ট করতে পারবেন। তো এই ছিল মূলত একটা ওভারভিউ হচ্ছে গুগল অ্যাডস এর জন্য। আপনাদের আশা করি বুঝাতে পারছি নাকি? এখন আসেন যে এসইও, আজকে ডে 4 যেহেতু ছিল, ডে 4-এ আমাদের হচ্ছে এসইওর কথাটা ছিল। আমি এসইওটা হচ্ছে মেইনলি ভার্বালি বলবো, এসইওটা করে দেখানোর মতো কিছু নেই। করে দেখানোর জন্য হচ্ছে আপনাদের ওয়েবসাইট লাগবে, হয়তো গুগল ব্লগ অ্যাকাউন্ট লাগবে, এই জন্য আপনাদের হচ্ছে এসইওটা আপনি ভার্বালি আমি আজকে বলতে যাচ্ছি। এখন এসইওটার ফুল ফর্ম কি হচ্ছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? আমরা কি হচ্ছে গুগলকে অপটিমাইজ করব? না, আমরা গুগলকে অপটিমাইজ করব না। আমরা গুগলের যে সাইট গুলা রাখতেছি, গুগলের ভিতরে আমাদের যে ওয়েবসাইট গুলো থাকতেছে, ওইগুলাকে আমরা অপটিমাইজ করার ক্ষমতা রাখি। আপাতত আমাদের এই যে এসইওর মার্কেটটা খুব ডাউন হচ্ছে, এবং এইওর মার্কেট বা জিওর মার্কেটটা আপ হচ্ছে। জিওটা কি আমরা কি হচ্ছে জিও লোকেশন অপটিমাইজেশন বলতে পারি, অথবা হচ্ছিল কি ওই গুগল অ্যানসার্ড অপটিমাইজেশনও বলতে পারি, ঠিক আছে। এরকম ওই জিওটাকে একটু কনফিউজ হয়ে যায়, দুই তিনটা মিলায়া জিও কে প্রকাশ করে, কি শর্ট ফর্মে আসে। তো জিওটাও হচ্ছিল কি একটা এআই কে অপটিমাইজেশন করা, চ্যাট জিপিটি কে যেরকম অপটিমাইজ করা, যে চ্যাট জিপিটি তে কোনো একটা প্রোডাক্টের নাম লিখলে আমার প্রোডাক্টটি যেন সামনে আসে, সেটা আপনি চাইলে অপটিমাইজ করতে পারবেন। এখানে এসইও সেম জিনিস, যে আপনি আপনার সাইটে যদি আপনি এসইও করেন তাহলে হচ্ছে কি গুগলের সামনের পেজের দিকে শো করাবে।
আর এটা করার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড আগে রিসার্চ করে নিতে হবে। যেই কিওয়ার্ডের কাহিনীটা আমরা সবার প্রথম দিন শিখছিলাম, যেখানে আমরা বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে কথা বলছি এবং একটা ফ্রি একটা টুলস দেখাইছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওটা ইউজ করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং সেই কিওয়ার্ড গুলার সঠিক ব্যবহার করার মাধ্যমেই আপনি একটা সাইটকে এসইও করতে পারবেন। সঠিক ব্যবহারটা করার জন্য আপনার কি লাগবে? কন্টেন্ট রাইটিং সম্পর্কে আপনার জানতে হবে। যখন কোনো একটা সাইটে আপনি হচ্ছে কন্টেন্ট লিখতেছেন, ঠিক আছে? যদি আমি প্রগতি আইটির কথা আসি, pragati.it.com, দেখেন এখানে কন্টেন্ট যেগুলো লেখা হয়েছে, ঠিক আছে, এই কন্টেন্টের ভিতরে তাদের যে টার্গেটটা ছিল যে ফ্রিল্যান্সিং শিখাবে, ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু আলাদা আলাদা দুইটা কিওয়ার্ড, ঠিক আছে। সরকার অনুমোদিত, এখানে এটা কিন্তু মেইনলি আমরা কিওয়ার্ড হিসেবে ধরি না। আমরা কেউ এসে কি গুগলে সার্চ করি সরকার অনুমোদিত, আমরা কিন্তু বেশিরভাগ সার্চ করি কি ফ্রিল্যান্সিং, ট্রেনিং, এই ধরনের কিওয়ার্ড গুলো সার্চ করি। তো তারা হচ্ছে হেডারেই এই কিওয়ার্ডটা প্লেস করছে। তারপরে আসি যে এখানকার ভিতরে দেখেন ফ্রিল্যান্সিং শিখা, তারপরে হচ্ছে হলো মানে বেশ কিছু যে ফ্রিল্যান্সিং রিলেটেড কিওয়ার্ডটা ওনারা যে ফোকাস করছে সেটা আমরা দেখতে পারতেছি এটার ভিতরে। দেখুন যে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপের কথাবার্তা আছে। সো প্রত্যেকটা পেজের জন্য আপনার আলাদা আলাদা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং ওই কিওয়ার্ডের মাল্টিপল ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে। যদি আপনি জুতা নিয়ে কাজ করেন, জুতার হোম পেজে আপনি জুতা জুতা লিখে যাচ্ছেন, বাট যখন আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাবেন তখন ওই জুতার একটা তো নাম থাকবে, ওই নামটা উল্লেখ করতে হবে, ওই নামটা কয়েকবার উল্লেখ করতে হবে একটা পেজের ভিতরে। তাহলে এটার মিনিমাম রেশিও হচ্ছে 30%, যে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের যেন মিনিমাম 30% রিপিট হয়। যদি আপনি 30% রিপিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের টুলস আছে বা প্লাগইন আছে। আমরা যখন হচ্ছে অ্যাডভান্সে শিখবো তখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টুলস নিয়ে কাজ করব, যেখানে আমরা সাইট এসইওর জন্য কাজে লাগাবো। তো ওখানে দেখতে পারবেন যে অপটিমাইজেশন স্কোরটা দেখাবে যে কিভাবে হচ্ছে আমাদের কোন কোন সেকশন গুলা চেঞ্জ করলে আরো বেশি অপটিমাইজ হচ্ছে বা হবে, ওই জিনিসগুলো আপনি নিজে দেখতে পারবেন। তো কিওয়ার্ড প্লেসের ক্ষেত্রে এই একটা অপশন যে আপনি চাইলে এখান থেকে সাইটে যখন এডিট করতেছেন বা কন্টেন্ট প্লেস করতেছেন তখন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা মাল্টিপল টাইম ইউজ করবেন এবং এমন করে ফেলেন না যে একটা কিওয়ার্ড মাল্টিপল টাইম বলছে দেখে 100 বার আপনি ইনসার্ট করছেন। কোনো অপ্রয়োজনীয় কিওয়ার্ড ইউজ করবেন না। আপনার যখন ওই সেন্টেন্সে কিওয়ার্ডের দরকারই নেই আপনার ওটা, আপনি জোর করে কিওয়ার্ড ঢোকাবেন না। তাহলে হবে কি ওটা ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে যাবে এবং আপনার সাইটটা ব্যাড র্যাঙ্কের দিকে চলে যাবে। তখন তো গুগলে র্যাঙ্ক আসবে না, আরো র্যাঙ্ক হারাবে এবং ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন গুগলের কাছে। সো যেটাই করবেন একটু বুঝে শুনে কাজ করবেন। এটা গেল হচ্ছে আমাদের এসইওর পার্ট। যে এসইও কি, অন পেজ এসইও কি, অন পেজ এসইওটা হচ্ছে এই যে আমরা যেগুলা দেখতে পারতেছি মানে ভিজুয়াল যেগুলা আমাদের দর্শকরা বা ভিউয়ার ভিজিটররা যেগুলা দেখতে পারবে ওটা হচ্ছে অন পেজ। অফ পেজটা হচ্ছে কি, যেটা হচ্ছে অফ পেজের অন পেজের বাইরে। এখানে দেখেন লেখা আছে যে ফোকাস অন ব্যাকলিংকস, যেগুলো হচ্ছে আপনার অফ পেজ এসইও হিসেবে কাউন্ট হয়। ব্যাকলিংকস কোন ভাবে আসতে পারে? ধরেন আপনার একটা ওয়েবসাইটের লিংক আপনি ফেসবুকে পাবলিশ করছেন, আপনি কোরাতে পাবলিশ করছেন, আপনি ইনস্টাগ্রামে পাবলিশ করছেন, অথবা থার্ড পার্টি ধরেন প্রথম আলোতে আপনি পাবলিশ করছেন আপনার ওয়েবসাইটের লিংক, সেইগুলো হচ্ছে ব্যাকলিংক। মানে আপনার কাছে তো আছেই, আপনি আদার সাইট থেকে যে লিংক গুলা জেনারেট করাচ্ছেন আপনার ওয়েবসাইটের, সেগুলা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়। আপনার যত বেশি ব্যাকলিংক হবে তত বেশি ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার পসিবিলিটি থাকে এবং গুগলের কাছে আপনার ডোমেনটা একটা অথেন্টিকেশন আলাদাভাবে পায় যে আপনার ডোমেনের একটা ভ্যালু আছে, ডোমেনটার নাম বাড়ে, দাম বাড়ে, দুটাই হয়। একটা ডোমেন দেখবেন যদি হচ্ছে নতুন কিনেন, প্রথমে কিনতেছেন $7-8 দিয়ে, পরে ওই ডোমেনটা আপনি হচ্ছে 1 বছর ইউজ করেন, ওই ডোমেনটা মাল্টিপল জায়গায় ইউজ করেন, তখন দেখবেন যে আপনার ওই ডোমেনটার ভ্যালু হয়ে দাঁড়ায় $100, $150। ঠিক আছে, তো আসি অফ পেজ হচ্ছিল এরকম যে ব্যাকলিংক ক্রিয়েট করতেছেন এবং এছাড়াও আরো অনেক কিছু আছে। আমরা যদি সিম্পল ভাষায় বলি, আমরা হচ্ছে মেইনলি কাজ করব হচ্ছে অফ পেজে ব্যাকলিংক নিয়ে। ওয়েবসাইট ট্রাফিক গ্রোথ কি, যেটা হচ্ছে আমাদের এই যে অন পেজ অফ পেজ এসইও করার ফলে আমাদের ওয়েবসাইটে কি অর্গানিক ট্রাফিক গ্রোথটা হবে, এটাই মূলত হচ্ছে ট্রাফিক গ্রোথটা বোঝানো হয়েছে। আর এই জিনিসটা চেক আপ করার জন্য আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ করবেন যে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে, ওখানে আপনি একদম লাইভ ভিউ দেখতে পারবেন যে কতজন ভিজিটর আছে, কতজন যাচ্ছে, এই মাসে কতজন ভিজিটর হলো। তো এই ওয়েবসাইটটা
ট্রাফিকটাকে ট্র্যাক করার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স ইউজ করি, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের ট্রাফিকটা দেখতে পারি। এন্ড দেন রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট তো আমরা জানি, আলটিমেটলি এসইও করে মানুষ যেন তার ওয়েবসাইটটা সামনের দিকে আসে অর্গানিক্যালি। সে চায় না যে পেইড ক্যাম্পেইন দিয়ে আমি 2-3 দিন সামনে থাকি, সে চায় পেইড ক্যাম্পেইনে আমি যে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করব তার থেকে আমি এসইও তে খরচ করি। তাহলে হবে কি, আমার এই সাইটটা পরবর্তী 6 মাস বা 1 বছর পরে গিয়ে এমনি অর্গানিক্যালি উপরের দিকে আসবে। তো এই জিনিসগুলো করার জন্য অবশ্যই আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি মনে করতেছেন যে আপনি ফেসবুক অ্যাডস শিখলে আপনি এক্সপার্ট, সেটা না। আপনি গুগল অ্যাডস শিখলে আপনি এক্সপার্ট, সেটা না। আপনাকে জানতে হবে বেসিক সবগুলাই, কিন্তু আপনার যে কোনো একটার উপরে স্কিল ডেভেলপ করতে হবে, যেই স্কিলটা আপনাকে রিয়েল ভ্যালু ক্রিয়েট করতে সাহায্য করবে। আপনি ধরেন সবই পারেন, কিন্তু ওটার ভিতরে আপনি একটা স্কিলটাকে চুজ করে নেবেন, ওটা দিয়ে ক্লায়েন্টকে বেশি সার্ভিস দেওয়ার ট্রাই করবেন। এবং ক্লায়েন্ট যদি অন্যান্য সার্ভিস চায়, তখন যেন আপনি তাকে বলতে পারেন হ্যাঁ আমি কাজটা পারি, এবং তাকে যেন বুঝাতে পারেন যে আপনি কি কিভাবে কাজ করবেন। তারপরে আপনি কাজটা নিয়ে কোনো একটা এক্সপার্ট দিয়ে করায় নিয়ে মাঝখানে শুধু আপনি প্রফিটটা নেন। সব কাজ আপনাকে করতে হবে এমন না, বাট সব কাজ সম্পর্কে আপনার জানতে হবে। ডিজিটাল মার্কেটার মানে আর জানতে হবেই, যদি নিজেকে ডিজিটাল মার্কেটার বলেন। সবগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকা লাগবে, আদারওয়াইজ যে একটা শিখে আপনি ডিজিটাল মার্কেটার নিজেকে কখনো বলতে পারবেন না। তারপর আসেন আমরা ডে 5, আগামীকাল কি কি শিখবো, যে ক্যারিয়ার রোডম্যাপ শিখবো। আমি মূলত হচ্ছে আপনাদের শেখাবো কিভাবে আপনার কর্পোরেট বা অফিসে জবের জন্য ট্রাই করতে পারেন, আর হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ট্রাই করতে পারেন। এবং আমাদের আরিফ স্যার শিখাবে হচ্ছে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং সাইটগুলো, আপওয়ার্ক, মার্কেট প্লেস, ফাইবার বা ফ্রিল্যান্স, এই ধরনের সাইটগুলোতে কিভাবে আপনারা ক্যারিয়ার স্টার্ট করতে পারেন সেটা। আর আগামীকাল অবশ্যই কুইজের ব্যবস্থা থাকবে। এই যে গত 4 দিন আজকে সহ যা যা শিখলাম, এই সবগুলো নিয়ে আমি কালকে কিছু কুইজ সাজাবো, এবং এই কুইজের ভিতরে যারা ভালো রেজাল্ট করবেন তাদের ভিতরে লটারি হয়ে একজন বিজয়ী হবে হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ, এবং বাকিদের জন্য হচ্ছিল পার্সেন্টেজ থাকবে। যদি আপনারা নেক্সট অ্যাডভান্স কোর্সে পড়তে চান বা নেক্সট যখন আসবে তখন ভর্তি হতে চান, সেগুলো আপনারা ওই বেনিফিটটা পাবেন। তো আগামীকাল ইনশাল্লাহ আমি আশা করব যে আপনারা সবাই থাকবেন। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্তই। এখন আপনারা যদি কোনো কোয়েরি থাকে সেটা করতে পারেন, আদারওয়াইজ যদি কোনো এমনি এর বাইরেও কোশ্চেন থাকে সেটাও করতে পারেন। বলতে ভাই আমাদের যে কুইজটা থাকবে এই 4 দিনে মনে করেন যে যেগুলো আপনি ক্লাস করেন এগুলোর মাঝ থেকেই মানে আর কি কুইজ হবে, তাই তো? জি। আর একটা প্রশ্ন হলো যে একটু ফেসবুক ইউটিউবে যে অ্যাডস দেয় সেটা কি একটু মানে সিম্পল ভাবে দেখানো যাবে? আচ্ছা, ইউটিউবে অ্যাডস দেয় এটা আমি তখনই বললাম। ওকে, এখন আবার যদি দেখাই, সেটা হচ্ছে ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইন থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলে যাবেন, অথবা অ্যাওয়ারনেস এ গেলেও আপনি হচ্ছে ভিডিও প্রমোশন করতে পারেন। যেহেতু অ্যাওয়ারনেসটা হচ্ছে আমাদের, এই যে দেখেন ভিডিও ভিউজ কোথায় হবে, আপনার ইউটিউবে হবে। তো এখান থেকে আপনি কন্টিনিউ করলে এটা শুধুমাত্র যে আমি দেখা যায় ইউটিউবের জন্য, আদারওয়াইজ আপনি সার্চ ক্যাম্পেইন করেও আপনার ভিডিও ভিউজটা আপনি আনতে পারেন, অথবা ভিডিওতে অ্যাড চালাতে পারেন ইউটিউব ভিডিওতে। ঠিক আছে, এখানে দেখেন ক্যাম্পেইন নেম আমি দিলাম, বাকি যেগুলো আছে এগুলো থাকলো। এগুলা আপাতত বাজেট টাজেট এগুলো আপনি নিজে সেট আপ করে নেবেন। লোকেশন কোন লোকেশনে করতে চাচ্ছেন, অডিয়েন্স এগুলো এখান থেকে দিলেন। গ্রুপ নেম, অ্যাড গ্রুপ নেম আপনি দিতে পারেন। ডেমোগ্রাফিক, ইওর ডাটা, অ্যাডভান্টেজ, অডিয়েন্স এগুলো সেট আপ করে নেবেন। বাকিটা হচ্ছে ইওর ইউটিউব ভিডিও ইউআরএল। ঠিক আছে, ইউটিউব ভিডিও এখানে হচ্ছে আপনি দিয়ে দিলেই জাস্ট অ্যাড পাবলিশ করে দিবেন, তাহলে আপনি ইউটিউবে অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপর আর কারো কোয়েরি নাই? সবাইকে এখানে নীরব দর্শক, এমনি কোশ্চেন ভাইয়া, করেন। বুঝতে পারলাম না, আপনি যে বললেন যে ভিডিও লিংক দিতে, ওখানে আপনার যে অ্যাড এর জায়গায় বললেন যে হুম, ইউটিউব ভিডিও লিংক দিতে, অর্থাৎ এটা কোন ইউটিউব ভিডিও লিংক দিব বুঝলাম না। আপনি যেই ভিডিওতে ভিউ চাচ্ছেন সেই ভিডিওগুলোর লিংক দিলেই হবে, বা ভিডিওগুলো আপলোড করে দিলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে, এটাই। আর আপনি বুঝতে পারলাম। সার্চ অ্যাডের থ্রুতে ভিডিও ভিউজ অ্যাডস দিয়ে খুব কমই চায়। ঠিক আছে, এমন না যে হচ্ছিল খুব বেশি চাবে, ভিডিও ভিউজ অ্যাডস দিয়ে খুব কমই চায়। আপনি যে বলতেছেন তাহলে আমার ট্রাই করতাম আর কি। ধরেন আমার একটা চ্যানেল আছে, তো
সেটাতে হুম ধরেন আর কি তো যদি ট্রাই করতাম, ধরেন অ্যাড নিয়ে যায় ধরেন এটা রিচটা বাড়াইতাম ইউটিউবের। ওকে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ওই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে নিচে নিচে যেতে থাকবেন, দেখবেন যে সবগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে। জাস্ট হুম। হচ্ছে ইউআরএল সেকশনে অথবা আপলোড সেকশনে ভিডিও আপলোড করে দিবেন অথবা ভিডিও লিংকটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ও আচ্ছা। ওকে, আর কোনো কোশ্চেন? আমাদের কি মানে এইটা যে কুইজটা যাবো ওটা কি এসইওর উপরে হবে? হ্যাঁ, এসইও এর উপরেও হবে, কিন্তু অত বেশি হার্ড থাকবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক আছে, এসইও জিনিসটা যেহেতু আমি মানে কাজ করায় দেখাইতে গেলে অনেক বড় ক্লাস। ঠিক আছে, ওই এসইও এর উপরে ক্লাস করতে গেলে আপনার মিনিমাম 15 থেকে 20টা বা 10-12টা ক্লাস করা লাগবে, যেটা আপনি অন পেজ, অফ পেজ, তারপর হচ্ছে হলো কি টেকনিক্যাল এসইও, এই জিনিসগুলো শিখে তারপরে আপনাকে আমি এসইও প্রপারলি একটা কুইজ সাজাতে পারবো বা অ্যান্সার নিতে পারবো। আদারওয়াইজ আমি হচ্ছে শুধুমাত্র ব্রিফ করে বা আধা ঘন্টা আমি ক্লাস করায় একটা এসইও কমপ্লিট করতে পারবো না, বা ধরেন 1 ঘন্টা 2 ঘন্টাতেও একটা এসইও কভার আপ করা পসিবল না। এসইওর হচ্ছে অন পেজ এসইওর জন্য আমাদের অনেকগুলা জিনিসগুলা ম্যাট্রিক্স খেয়াল করা লাগে। আমরা যে কিওয়ার্ড গুলা সাজাচ্ছি, কিওয়ার্ড গুলোর ভেরিয়েশন ক্রিয়েট করা লাগে। আপনার লং এসইও এর ক্ষেত্রে একটু টাইম লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, এগুলা জিনিস সম্পর্কে আপনার জানতে হবে, তারপরে এগুলা প্লেস করতে পারবেন। আর এখন বর্তমানে এসইওর থেকে আপনার এইওর দিকে ফোকাস থাকবেন, যে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে ফোকাস রাখবেন, যেটা আপনাকে ভবিষ্যৎ বেনিফিট দিবে। আদারওয়াইজ এসইও জিনিসটা কমে যাবে 2030-35 সালের পরে। দেখবেন যে মানুষ গুগলে খুব কম সার্চ করতেছে, মানুষ এসব এআই তেই বেশি সার্চ করতেছে, এবং এটা খুব এআই ট্রাস্ট আসার করে পরে মানুষ। ভাই এসইও এর একটু কদর কমে গেছে। হ্যাঁ, ওই যে এখন অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন শেখাচ্ছে। হুম। ওকে, তাহলে কি এরকম আমরা গসিপ করবো? তাহলে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, শুধু শুধু রেকর্ডটা অনেক বড় হচ্ছে আজকে যেহেতু